ভদন্ত দিকপাল মহাথেরো বান্তিকে বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জানাই আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তিকে আমাদের মিটিং আইডি 884571573335 ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন। বন্দনা শ্রমণ। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Bhagavata bhagavato yadavasatanam Savadavati Ganadu Jalokanakamvaya Apamadena Vikame Samadeda Dolavo Bodhava Dolokatme Dolavo Manasa Tapatilavo Dolava Kanachambadi Dolava Babaja Dolava Sadama Dolavo Sabone Sasansevo Arabadane Kamadaya Jada Buddha Sasane Ganada Madana Sena Nalakaramba Kundaro Yoy Pasmin Dhamma Vinaye Apamado Vesati Vaya Jati Sansarando Kasantangare Satiti Bhagado Sabamangala Rakando Sabadevata Sabhavutana Sada Sadeva Bandhute Bhavatu Sabamangala Rakando Sabadevata Sabhamanavavena Sada Sadeva Bandhute Bhavatu Sabamangala Rakando Sabadevata Sabhamanavavena Sada Sadeva Bandhute সাধু সাধু। এখন 10 মিনিট ভাবনা সহ ধর্ম আলোচনা ধর্মদেশনা দান করার জন্য আজকের ধর্মদেশক ধর্মকথিক সদ্ধর্মকথিক শ্রদ্ধেয় আসীন সৌরবুদ্ধি ভান্তিকে অনুমতি প্রদানের জন্য ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তিকে প্রার্থনা করছি। আজকে ধর্মদেশক ভান্তিকে ধর্মদেশনা সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য পূজনীয় আশীর্বাদক ভান্তের অনুমতি প্রার্থনা করছি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন সাধু 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 ওনাকে বলে যেতে চালিয়ে যেতে বলুন। বান্তে বন্দনা, কেমন আছেন আপনি? এবার কোন স্যারা ন দেখি বান্তে সৌরভূতি বান্তে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। বান্তে ভালো আছেন? হ্যাঁ আছি, মোটামুটি আছি। শরীর কেমন আছে বান্তে আপনার? ওই বুড়া বয়সে যেরকম থাকে আর কি। বান্তে 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 আমরা পুণ্যদান করতেছি, আপনি দীর্ঘায়ু লাভ করেন। সাধু বান্তে চালিয়ে যান। বান্তে বন্দনা নিবেন। সাধু সাধু সাধু।
এখন 10 মিনিট ভাবনা সহ ধর্মদেশনা দান করবেন আজকের পূজনীয় ধর্মদেশক বান্তে সধর্ম কথিক আশ্বিন সৌরবুদি ভান্তে রামু কক্সবাজার। আজকের সধর্ম দেশনার বিষয় চিত্তের অবলম্বন সম্পর্কে, চিত্তের আলম্বন সম্পর্কে। আমি পূজনীয় ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্ম দেশনা দান করার জন্য। বন্দনা ভান্তি। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আপনারা সবাই হাত জোর করে বুদ্ধকে প্রথমে বন্দনা করেন। সবাই বলেন, একসাথে বলবেন। 59,000 হবে আনবেছেন। বলেন, নামো তাসসা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। তোমার এখন নামো ছাড়াই দিও, তাসসা তোমার এখন ছাড়াই দিও। ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নামো তাসসা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। আলাম্বানা সাঙ্গাহে আরাম্মানানি নামা রূপারাম্মানাং সাদ্দারাম্মানাং গান্ধারাম্মানাং রাসারাম্মানাং পুটাব্বারাম্মানাং দাম্মারাম্মানাং চেতি ইমানি সাবিদা আরাম্মানানি নামা ওয়েতি তাব্বাং এতেনা সাচ্চা ওয়াজ্জেনা হোতুতে জয়া মঙ্গলা। সাধু সাধু। ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি ধর্মরাজ বুদ্ধকে বিনম্র চিত্তে কৃতজ্ঞতায় অষ্টাঙ্গ অঞ্জলি পটে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এই 50 স্কন্ধ দান করছি। বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি পরম পূজ্য উপসংগরাজ সাচ্চাপ্পিয়া মহাতেরো মহোদয় বান্তেকীয় বন্দনা কৃতজ্ঞতা, এবং যিনি প্রতিদিনকার মতো আমাদের এই ITSS প্ল্যাটফর্মের মধ্যে উপস্থিত হয়ে অত্যন্ত আয়াস স্বীকার করেন, যিনি বয়সের ভারে বৃদ্ধ না হয়ে জ্ঞানের ভারে যিনি বৃদ্ধ হয়েছেন, ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য দিকপাল মহাতেরো মহোদয়। এছাড়া আমাদের যারা বড় বান্তেরা আছেন বান্তুদেরকেও বিনম্র চিত্তে কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি, শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া কনিষ্ঠ যারা রয়েছেন আমাদের প্রতি স্নেহাশিস মৈত্রীময়, পাশাপাশি যারা আমাদের ITSS প্ল্যাটফর্মেরই আমাদের বিশেষ করে মিলন বাবু যিনি প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রবীর সিংহ বাবু উপস্থাপক, এছাড়া আমাদের স্বদেশে বিদেশে যে সমস্ত উপাসক উপাসিকা মন্ডলী আপনারা এই অনলাইন প্ল্যাটফর্মে এখন ইতিমধ্যে জয়েন হয়েছেন এবং আগামীতে যারা এই অনলাইন প্ল্যাটফর্ম ধর্ম ক্লাস করবেন বা ধর্ম শ্রবণ করবেন প্রত্যেককে বান্তে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছি। সাধু সাধু সাধু। তো আজকে বিশেষ করে আমাদের কৃষ্ণ পক্ষে সপ্তমী তিথি, আজকে 23শে আষাঢ় 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার, উত্তর ভাদ্র নক্ষত্র তিথি। আমরা আজকের এই মহেন্দ্রকম দিবসে আমরা আমাদের যে বৌদ্ধের নির্দেশিত যে ফান্ডামেল আভিধাম্মা, সেই আভিধাম্মা ক্লাস আমরা করতে যাচ্ছি। ও প্রত্যেকে সেভাবে স্ব অবস্থান থেকে আপনারাও এই ক্লাসে যোগদান করুন এবং এই ক্লাস করে আপনাদের মনের সংশয় মুক্ত হোক, সে চেতনায় সবাইকে মৈত্রীময় পুণ্যরাশি দান করছি।
তো আমাদের সাধু সাধু সাধু। আমাদের বিগত ক্লাস ছিল অবশ্যই আমাদের আলম্বন সম্পর্কে। তো আজকে আমরা হয়তো আলম্বন সম্পর্কে কিছু শুনবো। তো বিশেষ করে উম আমরা দেবী বড়ুয়ার কাছ থেকে শুনবো। বলেন দেখি আপনি, উপশিকা দেবী বড়ুয়া কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মানতে বন্ধনা নিবেন। কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি মানতে। হ্যাঁ, আপনি আমাদেরকে একটু বলেন আলম্বন কি, আলম্বন কত প্রকার ও কি কি? মানতে সত্যি মানতে বন্ধনা নিবেন। হ্যাঁ। যে বিষয় বা বস্তুকে অবলম্বন করে চিত্ত চৈতসিক উৎপন্ন হয়, তখন সেই বিষয় বা বস্তুকে আলম্বন বলে। যেখানে চিত্ত আন্দোলিত হয় বা যেখানে চিত্ত ঘুরে বেড়ায়, সেটি সে চিত্তের আলম্বন। যেমন কোনো খঞ্জ ব্যক্তি লাঠি ছাড়া চলাফেরা করতে পারে না, লাঠি হলো সেই ব্যক্তির অবলম্বন বা আলম্বন। যাহার অবলম্বনে চিত্ত চৈতসিক উৎপন্ন হয়, যেমন রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং ধর্ম, এগুলো হলো চিত্তের চৈতসিক বা অবলম্বন। ইহার অন্য নাম হলো আলম্বন। রমিত হয় বলে আরম্মনা, বিচরণ করে বলে গোচর, এবং আলম্বনকে ভোগ করে বলে বিষয়ও বলে। এই আলম্বনের কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই, তাই ইহাকে আয়তনও বলে। বাস্তবিক অর্থে আলম্বনের চিত্ত চৈতসিকের কার্যক্ষেত্র। আলম্বন নির্বাচন, গ্রহণ ও চিত্তের ধারণার উপরে চিত্তের কুশলাকুশল নির্ভর করে। আলম্বন ব্যতীত চিত্ত চৈতসিকের অস্তিত্ব নাই এবং চিত্ত চৈতসিক ব্যতীত আলম্বনের অস্তিত্ব নাই। পট্টানের ভাষায় ইহাকে আলম্বন প্রত্যয় বলে। মনধার গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম হলো ধর্মালম্বন। আলম্বন 6 প্রকার, যেমন রূপালম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন ও ধর্মালম্বন। এতটুকু বানতে বন্ধনা নেবেন। হ্যাঁ, না ঠিক আছে, ভালো লাগলো। আর কেউ বলবেন? আমাদের উপশিকা গোপা বড়ুয়া, আপনি বলবেন? কি বলবো বলতে আমি তো জাস্ট অন করছি এখন। হ্যাঁ বলেন, কি বলবো, কি বলতে বলছেন? আলম্বন কি বলেন? আলম্বন হ্যাঁ। চিত্ত যাকে গ্রহণ করে, যেই অবলম্বনকে গ্রহণ করে উৎপন্ন হয়, সেটা আলম্বন, তাকে বলে আলম্বন। যেমন চিত্ত আলম্বনে ঘুরে বেড়ায় এবং আন্দোলিত হয়, মনস্বীকারে স্বীকার করে, সেটা আলম্বন, তাকে বলে আলম্বন। অর্থাৎ যেমন কোনো অন্ধ ব্যক্তি বা আতুর ব্যক্তি কোনো যষ্টির সাহারে দাঁড়াতে পারে, চলে বেড়ায়, সেটা তার আলম্বন। হুম। আর কি বলবো বলতে, আলম্বন কত প্রকার? আলম্বন 6 প্রকার। বলেন। রূপ আলম্বন, আহ, শব্দ আলম্বন, ঘ্রাণ আলম্বন, নাসিকা আলম্বন যাকে বলে, রস আলম্বন, স্পর্শ আলম্বন। হ্যাঁ, তারপর আরেকটা? কটা বললাম? চক্ষু আলম্বন, মানে রূপ আলম্বন, সেটা চক্ষু আলম্বন। আর গন্ধ আলম্বন, শব্দ আলম্বন, আর রস আলম্বন, কায়া আলম্বন, মন হ্যাঁ, আলম্বন, আলম্বন, হ্যাঁ সরি, মন আলম্বন বলা হবে নাকি মন আলম্বন না, এটা হচ্ছে ধর্ম আলম্বন। হ্যাঁ, ধর্ম আলম্বন, হ্যাঁ বলতে, সরি।
আচ্ছা, আমরা তো বিগতবার আমরা কতটুকু পর্যন্ত ক্লাস করেছিলাম? আলম্বনের ক্লাসটা আমরা কতটুকু গেছিলাম? আমরা ভান্তে আপনি লাস্টে সুকুমা বলে কিছু আছে না, সেটা নিয়ে আপনি বলেছিলেন, এরপর ওটা নিয়ে চর্চা হবে, কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, আমরা সুকুমা রূপের মধ্যে ছিলাম। হুম। সুকুমা রূপের মধ্যে ছিলাম। এর আগের গুলো তো হয়তো আমাদের ব্যাখ্যা হয়ে গেছে। হ্যাঁ, আগের তাইলে গুলো। আমরা, হ্যাঁ বলেন। ও ওইভাবে অতগুলো তো বলতে পারবো না ভান্তে, হুম। অনেক ওটাই থাকে। সুকুমা রূপ হচ্ছে যে 16টা। হ্যাঁ, 16টা বলেছিলেন, কিন্তু তার বিস্তার বলেছিলেন কি এরপরে সেটাকে নিয়ে আলোচনা হবে, এটা বলেছিলেন। হুম কিছু হুম কিছু হুম। বলেছিলেন তার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আর কেউ কি বলবেন? বলেন, আর কেউ বলবেন কিনা? যদি না বলেন আমরা শুরু করব। হুম। আমাদের প্রদীপ বাবু বলবেন নি? উপাসক প্রদীপ বাবুকে বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। আর তো হয়তো কেউ বলবে না। উপাসিকা দেবী বড়ুয়াকে বলছি আপনার, আমরা তাইলে সুকুমার রূপ থেকে শুরু করে মানে শেষ করছিলাম আর কি, না? সুকুমার রূপে শুধু হ্যাঁ এটাই বলেছিলেন 16টা। হুম হুম তাইলে হ্যাঁ আমরা মানতে ওখান থেকে শুরু করব। হ্যাঁ মানতে ঠিক আছে, তাইলে আমরা শুরু করতেছি। আপনারা সবাই একটু নোট ডাউন করবেন। সুকুমা রূপ যেগুলো রয়েছে সেখানে আমরা সেটা তো তখন একটু বলতে পারিনি। এটা বিশেষ করে সুকুমা রূপ গুলো নিয়ে আমরা একটু সবাইকে একটু নোট করাই দিই। সুকুমা রূপ গুলা, সুকুমা রূপ হচ্ছে যে কি? এখন প্রশ্ন হচ্ছে যে সুকুমা রূপ কি? সুকুমা রূপ হচ্ছে যে যে সকল রূপ স্বভাবতই সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা সহজে ধরা যায় না এবং স্থূল রূপের নিয়েও স্পষ্টভাবে প্রকাশিত হয় নাই, সেগুলো হচ্ছে যে সুকুমা রূপ। তাহলে কোনগুলো সুকুমা রূপ? যেগুলো কি হচ্ছে, যেগুলো সূক্ষ্ম ইন্দ্রিয় দ্বারা সহজে কি করা যায় না, ধরা যায় না, এবং স্থূল রূপের নিয়ম যেগুলোকে স্পষ্টভাবে প্রকাশিত হয় না, সেগুলো হচ্ছে যে সুকুমা রূপ। এখন সুকুমা রূপ কি কি? সুকুমা রূপ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ইতি বাওয়া। ইতি বাওয়া বলতে মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্ত্রী রূপ। স্ত্রীদের অঙ্গ ভঙ্গি, এটা হচ্ছে যে স্ত্রী রূপ। সেরকম এটা এর জন্য বলা হয় যে ইতি বাওয়া, এটা একটা। আর একটা হচ্ছে যে পুং বাওয়া। এটা এটা আমরা পরবর্তীতে রূপ স্কন্ধের মধ্যে আমরা যখন রূপের ক্লাস করব তখন আমরা ডিটেলসে বলবো। জাস্ট আপনারা শুনে রাখেন। তারপরে পুং বাওয়া। এর পরবর্তীতে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে হাদায়া, 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 হাদায়া ওয়াতু, যেটাকে বলা হয়েছে, অর্থাৎ হৃদ বস্তু বা হাদায়া রূপ বলা হয়, এটা একটা। তাহলে আমরা সেখানে 3টে রূপ পাইলাম। এর পরবর্তীতে আছে যে কি 3, তারপরে হচ্ছে যে একটা হচ্ছে যে বিজ্ঞপ্তি রূপ। তো বিজ্ঞপ্তি রূপ হচ্ছে যে 2টা। কি কি বিজ্ঞপ্তি? কায়া উইয়াত্তি, চিত্তা উইয়াত্তি, ফালিতে এরকম আছে, অর্থাৎ কায় বিজ্ঞপ্তি, চিত্ত বিজ্ঞপ্তি। এরকম। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে যে আকাশ রূপ বলা হয়। আকাশ রূপ সেটা কিরকম? সেটা হচ্ছে যে ফাঁক ফাঁক, ফাঁক ফাঁক অনেকটা কিসের মতো? অনেকটা কচু গাছের মতো। কচু গাছের ভিতরে যেমন ফাঁক 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 থাকে, এরকম অনেকটা কাঁঠাল গাছের জালির মতো। কাঁঠাল গাছের মধ্যে যে পাতা আছে, সে পাতার যদি উপরের অংশ যদি পড়ে যায়, অনেকটা জালিকার মতো দেখা যায়, এরকম আর কি, ফাঁক ফাঁক। এই জন্য এটাকে বলা হয় আকাশ রূপ। তো আমাদের মধ্যে সেরকম আকাশ রূপ আছে। সে আকাশ রূপ থাকার কারণে আমাদেরকে যখন ইঞ্জেকশন মারা হয়,
তখন কিন্তু সেটা কি হয়, স্যালাইন দেওয়া হয়। তখন কিন্তু সেটা স্বাভাবিকভাবে কি হয়, সে প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা বডির মধ্যে সেটা ছড়িয়ে যায়। এটা একমাত্র হচ্ছে আকাশ রূপের কারণে। তাইলে আমরা কয়টা পাইলাম? প্রথমে ইত্তি 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 বাওয়া ফুং বাওয়া। হ্যালো, হ্যাঁ, ভাগ্যবান্তে 1টা 2টা 3টা 4টা 5টা আমরা আমরা 6টা। কয়টা পাইছি এখন? আমরা পাইছি যে ইত্তি বাওয়া পুং বাওয়া দুইটা। এগুলোকে ভাব রূপ বলা হয়, ভাব রূপ, ভাব রূপ। বলতে ভাব রূপ। ইতি রূপ, ইতি ভবা, আরেকটা কি বলছেন না স্পষ্ট বুঝতে পারছি না। মানে একটা হচ্ছে স্ত্রী রূপ আর একটা হচ্ছে পুরুষ রূপ, এভাবে লিখুন। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা দুইটা পাইলাম। এর পরবর্তীতে নেক্সট যেটা, সেটা হচ্ছে যে হাদায়া রূপা। হাদায়া হাদায়া বলতে হৃদ বস্তুর রূপ, যেটা অত্যন্ত সূক্ষ্ম। সেটা একটা, তাহলে 3টা পাইলাম। এর পরবর্তীতে বিজ্ঞপ্তি রূপ 2টা, তাহলে 5টা। আকাশ রূপ 1টা, 6টা। তাইলে কয়টা হলো? 6টা। আমরা 6টা পাইলাম। এর পরবর্তীতে বিকার রূপ হচ্ছে যে 3টা। বিকার, বিকার কিরকম? একটা হচ্ছে যে লাগুতা, মুদুতা, কাম্মান্নাতা, এরকম আছে। তো এটা হচ্ছে 3টা, তাইলে কয়টা হলো? 9টা। 9টা হলো। এর পরবর্তীতে লক্ষণ রূপ আছে। লক্ষণ রূপ আছে 4টা। তাইলে 4টা যোগ করলে কত হয়? 9 আর 4-এ কত? 13। 13টা। হ্যাঁ, 13টা। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে লক্ষণ রূপ হচ্ছে যে উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। এটা আর কি, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, প্রসেস। উপচয়, উপচয় কি? উপচয় হচ্ছে যে মাতৃকুক্ষিতে যে কলল সৃষ্টি হয়, সেটা হচ্ছে উপচয়। তো মাতৃকুক্ষিতে বেড়ে ওঠা, এটা হচ্ছে সন্ততি। তো মাতৃকুক্ষি থেকে কি করা? মাতৃকুক্ষি থেকে যখন সে ভূমিষ্ঠ হলো, এর পরবর্তী থেকে সেটা কি হলো? সেটা আস্তে 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 জড়তার দিকে যায় আর কি, অর্থাৎ পরিপক্কতার দিকে যায়। মানে এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে এটা আর কি। এবং যখন সেটা মারা যান, তখন সেটা অনিত্যতা। অর্থাৎ অনেকটা কিরকম? অনেকটা হচ্ছে যে মনে করেন একটা বৃক্ষ। তো বৃক্ষটাকে কি করা হলো? বৃক্ষটাকে কর্তন করা হলো। কর্তন করাটা হচ্ছে যে উপচয়। তো কর্তন করার ফলে এটা আস্তে আস্তে পাতাগুলো হয় কি হয়ে যাচ্ছে? মলিন হয়ে যাচ্ছে। এটা তো হচ্ছে যে কি হচ্ছে, মানে মলিন বলতে অনেকটা আগে যেভাবে সতেজ ছিল, এখন কিন্তু সেরকম সতেজ নেই। এখন কিন্তু সেরকম সতেজ নেই। তাহলে কি আছে? সেটা, এবং জড়তা হচ্ছে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো এক পর্যায়ে পাতাগুলো গাছ থেকে পড়ে গেল, যেহেতু মাটির সাথে তার কোনো কি নেই, কানেক্টিভিটি নেই বা সম্পর্ক নেই। এটা হচ্ছে যে অনিত্যতা। ঠিক আমাদের মধ্যে সেরকম রয়েছে। তাহলে আমরা কয়টা পাইলাম? 13টা। এর পরবর্তী গোচর রূপ আছে 3টা। কি কি? শব্দ, গন্ধ, রস। তাহলে 3টা কটা হলো? 13 আর 3-এ কত? 16। 16টা। এটা হচ্ছে যে সুকুমা, সুকুমা রূপা পালিতে বলা হচ্ছে যে, আর বাংলাতে হচ্ছে যে সূক্ষ্ম রূপ। এই সবগুলো মিলিয়ে হ্যাঁ, এগুলোই হচ্ছে যে 16টা। এর ফলে ওলারিক রূপ আছে 12টা। এটা আমরা যখন আমরা নেক্সট ক্লাসে যাব রূপের স্কন্ধের মধ্যে, তখন আমরা সেটা ডিটেলস ব্যাখ্যাটা দেবো আর কি। তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আপনার প্রজ্ঞপ্তি, আরেকটা হচ্ছে নির্বাণ। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা বিগত ক্লাসে যেখানে ছিলাম, সেটা হচ্ছে যে কি কি? একটা হচ্ছে যে কাম্মা, আরেকটা হচ্ছে যে কি কাম্মা নিমিত্তা, আরেকটা হচ্ছে যে গতি নিমিত্ত। নিমিত্তা, এরকম এরকম আর কি। তো একটা হচ্ছে যে কর্ম। কর্ম, কর্ম সেটা হচ্ছে যে আমরা সবাই জানি কর্ম কি। কর্ম হচ্ছে যে কায়িকা কাম্মা, ওয়াসিকা কাম্মা, মনুকা কাম্মা। অর্থাৎ কায় কর্ম, তারপরে হচ্ছে যে বাক্য কর্ম, আরটা হচ্ছে যে মনোকর্ম, এরকম আর কি। এগুলাকে বলা হচ্ছে যে কাম্মা। কাম্মা, তো কাম্মা গুলো কিভাবে হয়? কাম্মাগুলো বিশেষ করে আমাদের 6 ডোর, 6 সেন্স অফ ডোর যেটা আছে আমরা, একটা হচ্ছে যে আই ডোর, তারপর এয়ার ডোর, নোজ ডোর, তারপর টাং ডোর, বডি ডোর, মাইন্ড ডোর, যেটাকে হাদায়া
বলা হয় আর কি হৃদবস্তু। তো এগুলোর দ্বারা চক্ষু দ্বারে, কর্ণ দ্বারে, নাসিকা দ্বারে, জিহ্বা দ্বারে, কায় দ্বারে, মন দ্বারে এগুলো হয়, মানে প্রতিনিয়ত কর্মগুলো হচ্ছে আর কি, কায়িক কর্ম, বাক্য কর্ম, মনোকর্ম। তো এগুলো কি আরো আছে, এই কর্মগুলোর সাথে চেতনা জাগে আর কি। যাক, আমরা ওইদিকে যাব না, যাতে বিষয়টা পরিষ্কার হয় আর কি। অর্থাৎ এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে আমাদের নিমিত্ত আর কি, নিমিত্ত বা কর্ম। তো এই কর্ম অনুসারে আমাদের কিন্তু নিমিত্ত গুলো জাগে, বা এটা হচ্ছে কর্ম নিমিত্ত। এর পরবর্তীতে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটা হচ্ছে যে গতি নিমিত্ত। তাহলে কিরকম আমাদের বাস্তবিক জীবনে কিরকম হচ্ছে, আমরা সেটা একটু দেখবো। সেটা হচ্ছে যে আমরা যখন বাস্তবে কর্ম বা কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত সবই 6 প্রকারের মানে আলম্বনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত এগুলো 6 প্রকার আলম্বনের মধ্যে কিন্তু কি করে থাকে। 6 প্রকার আলম্বন বলতে কিরকম, রূপালম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, আর একটা হচ্ছে যে ধর্ম আলম্বন। এই আলম্বন গুলোর মধ্যে থাকে। কিন্তু এই যে 19 প্রকার চিত্তের প্রসঙ্গে কিন্তু বিশেষভাবে কর্ম নিমিত্ত এবং গতি নিমিত্ত নামিয়েও কিন্তু এগুলোকে কি করা হয়, অভিহিত করা হয়। যেমন আমরা 19 প্রকার চিত্ত বলতে কি, এটা হচ্ছে যে ভবাঙ্গ চিত্ত, আর একটা হচ্ছে যে প্রতিসন্ধি চিত্ত, আর একটা হচ্ছে যে চ্যুতি চিত্ত বলা হয় আর কি। তো কর্ম নিমিত্ত হচ্ছে যে এটা হচ্ছে যে কর্মের চিহ্ন বা প্রতীক। নিমিত্ত বলতে এখানে প্রতীকী অর্থে ব্যবহার করা, অর্থাৎ কর্মের চিহ্ন। বা আমরা ভালো কর্ম, যেমন একজন লোক মারা গেলে ভালো কর্ম অনুসারে ভালো নিমিত্ত জাগে, খারাপ কর্ম অনুসারে খারাপ নিমিত্ত জাগে, এরকম। আর গতি নিমিত্ত হচ্ছে যে গন্তব্য ভূমি বা চিহ্ন বা প্রতীকের দিকে একদম কি করা, সেদিকে যাওয়াটা হচ্ছে যে মূলত, অর্থাৎ পুনর্জন্মের দিকে নিয়ে যাচ্ছে। হম অর্থাৎ সেই বলতে সেই, যেমন আমাদের মধ্যে তিনটা, একটা হচ্ছে যে কামা, লোকা, রূপা, লোকা, আরূপা, লোকা। তো এখন যে যে ফুটগল যেখানে জন্মগ্রহণ করবে 31 লোকভূমির মধ্যে, সেই ফুটগল সে নিমিত্ত অনুসারে সেই গন্তব্যতে সে নিমিত্ত অনুসারে তারা যায়, এটাকে হচ্ছে যে গতি নিমিত্ত। আমরা এই বিষয় সম্পর্কে আমরা যে আমাদের দা ফিফথ চ্যাপ্টার আছে, অর্থাৎ পঞ্চম চ্যাপ্টার, সে চ্যাপ্টারের মধ্যে আমরা আরো ডিটেলসে কিন্তু আমরা সেগুলো জানতে পারবো। বা আমরা সেগুলো আরো বেশি ব্যাখ্যাটা আমাদের আরো বেশি সুন্দর হবে, আমরা সেখানে আরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তো কর্ম বলতে বিশেষ করে অতীতে সম্পাদিত কুশল এবং অকুশল কর্মকে বোঝায়। যেমন আমরা অতীতে যা কর্ম করেছি, সে কর্ম অনুসারে আমাদের বর্তমানের প্রেক্ষাপট। অতীতে আমাদের কায় বাক্য মনে আমরা কুশল অকুশল উভয় কর্ম আমরা সম্পাদিত করেছি। তো উভয় কর্ম অনুসারে আমরা এভাবে আমাদের বর্তমান প্রেক্ষাপটটা আমাদের মধ্যে জাগলো। এর পরবর্তীতে কর্ম নিমিত্ত, অর্থাৎ কর্মের চিহ্ন বলতে এমন কোনো বস্তু বা দৃশ্য বা প্রতিচ্ছবিকে বোঝায় যা বিশেষ করে কোনো সুকর্ম এবং দুষ্কর্মের সঙ্গে সম্পর্ক, অথবা কি হয়, অথবা যে উপকরণের দ্বারা সেই কর্মগুলো সম্পাদিত করা হয়েছিল অতীতে, সে কর্মগুলো বিশেষ করে মৃত্যুর সময় আসন্ন কর্ম বা আসন্ন নিমিত্ত অনুসারে পুনর্জন্মের দিকে কি করে, এগুলো প্রভাবিত করে বা পুনর্জন্ম গ্রহণের ক্ষেত্রে প্রভাবিত করে। সে কারণে এগুলোকে কর্ম নিমিত্ত বলছি আমরা। যেমন আমরা উপমা দিতে পারি, যেমন একজন ধার্মিক ব্যক্তি বা ব্যক্তি, যেমন ধার্মিক ব্যক্তি বলতে কিরকম, আপনারা হয়তো অনেকবার শুনেছেন এই বিষয়টা কিরকম, সরি, সেটা হচ্ছে যে কিরকম একজন ধার্মিক উপাসক ছিলেন। সেটা বুদ্ধের সময়কালীনের একটা ঘটনা। তো এই ধার্মিক উপাসক তিনি প্রতিদিন পুণ্য কর্ম করতেন, কুশল কর্ম করতেন। তো তিনি একদিন অনেকটা বয়স হয়ে যাওয়ার পরে তিনি যখন শরীরটা অনেকটা ঝিমিয়ে পড়ছিলেন, তখন তিনি বলছেন, আমি তো মৃত্যু হবে, তোমরা একটু গিয়ে বিহার থেকে কিছু ভিক্ষু সংঘকে ডেকে নিয়ে আসো। তো তারা ভিক্ষু সংঘকে ডেকে নিয়ে আসার পরে তখন ভিক্ষুরা সেখানে মহাসাতিপাট্টান সূত্র ওনারা আবৃত্তি করতে শুরু করলেন। এই যে মহাসাতিপাট্টান সূত্র যখন আবৃত্তি করতে শুরু করলেন ভিক্ষুরা, তখন কিন্তু ওখানে 6টি স্বর্গ থেকে সেখানে কিন্তু রথ আসলো আর কি। রথগুলো তো আসলে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, এগুলো হচ্ছে যে বিশেষ করে অভিজ্ঞান দিয়ে দেখতে হয় আর কি। তখন এখানে তো সে ব্যক্তিকে তখন এগুলো যাচনা করা হচ্ছিল, বলে যে তুমি আমাদের রথে আসো, বলে তুমি আমাদের রথে আসো, চতুর মহারাজী স্বর্গ, তুষিত স্বর্গ, জাম স্বর্গ, নির্মরতি স্বর্গ, পরনির্মতি বশবর্তী স্বর্গ, এক একজনে
এক এক স্বর্গ থেকে ওনাকে কি করছিলেন, আহ্বান করছিলেন। তো এভাবে যখন ওনাকে আহ্বান করছিলেন, তখন দেখা গেল তিনি বলেন যে তোমরা থামো, আমি একটু পুণ্য কর্ম করতেছি বা আমি একটু সূত্রপাঠ শুনতেছি। এখন ভিক্ষুরা মনে করছেন যে সেটা ওনাদেরকে বলা হয়েছে, ভিক্ষুরা তখন না বুঝাতে, বিষয়টা উপলব্ধি যথার্থভাবে না হওয়াতে তখন ওনারা কিন্তু স্থান ত্যাগ করেছিলেন। তো পরবর্তীতে যখন সূত্রপাঠ বন্ধ হয়ে গেল, উনি বললেন যে কিরে তো ভিক্ষু সংঘরা কোথায় গেল? ওনারা তো সূত্রপাঠ করছিলেন, বলে তুমি তো বলছো যে ভিক্ষুরা যাতে চলে যায়, সূত্রপাঠটা যাতে স্টপ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আরে না, আমি সেরকম বলি নাই, আমাকে বিভিন্ন জায়গা থেকে রথ আসছে দেখো। তো তখন তিনি একটা ছেলেদেরকে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে বোঝানোর জন্য বলে যে তোমরা আমার জন্য একটা ফুলের মালা নিয়ে আসো, আমি এটা উপরের দিকে যখন উদা দেব তখন কিন্তু সেখানে কি করা হয় সেটা তোমরা বুঝতে পারবে। তখন দেখা যখন তিনি উপরে যখন যখন তখন তাবুতিংশ স্বর্গের চৌপাটের মধ্যে তখন সেটা ঝুলিয়ে গেল। এই যে নিমিত্ত। হম একজন ধার্মিক ব্যক্তি বা সে ভিক্ষু হতে পারে, সে ব্যক্তি হতে পারে, সে যে কোনো এনি পার্সন হতে পারে, পুণ্যবান বা কুশল কর্ম, তাহলে তিনি সেই প্রতিচ্ছবিগুলো দেখবেন। অর্থাৎ সে ভিক্ষু দেখবেন, মন্দির দেখবেন, তিনি বিভিন্ন জায়গা থেকে দেখবেন, প্যাগোডা দেখবেন, তিনি অনেক নিমিত্ত আসতে পারে, এটা একটা নিমিত্ত। বা একজন যদি চিকিৎসক, সে কিন্তু রুগীদেরকে ট্রিটমেন্টের সে নিমিত্ত দেখতে পারে। বা একজন যদি কসাই, সে জবাইকৃত পশুর আর্তনাদ শুনতে পারে, বা বা পশুদেরকে যে কসাই ছুরিকাঘাত করতেছে, সেই নিমিত্ত গুলো তিনি দেখতে পারে। এটাকে বলা হচ্ছে যে কর্ম নিমিত্ত। এখন হচ্ছে যে গতি নিমিত্ত। তো গতি নিমিত্তটা কি? গতি নিমিত্ত বলতে মূলত গন্তব্য লোক বলতে একজন ফুটবল, সে মৃত্যুবরণ করবে। সে যে কোনো হতে পারে, সে যে কোনো ফুটবল হতে পারে, সে আহ উম, সে সে কামলোকের ফুটবল হতে পারে, রূপলোকের ফুটবল হতে পারে, অরূপ লোকের ফুটবল হতে পারে, যে কোনো ফুটবল অর্থাৎ হতে পারে। সে ফুটবল গুলো কি হয়, সে গন্তব্য চিহ্নকে বোঝানোর জন্য মূলত কি করে, মৃত্যু মৃত্যু পথে যাত্রী অর্থাৎ যারা মৃত্যুর দিকে যায় ব্যক্তিরা পুনর্জন্ম আহ, লাভ করতে মূলত এই গতি নিমিত্তটা হয়। কিরকম হয় সেটা আমরা একটু করে যদি বলি। গতি নিমিত্ত যখন যদি কেউ দেবলোকে জন্ম নিতে চাচ্ছেন, তাহলে তিনি দেবলোকের প্রাসাদ বা দেবকন্যাদের দেখতে পারেন। বা আবার দেখা যায় যে যদি তিনি পশুজনিত জন্ম নিতে যাচ্ছেন, তখন তিনি বন জঙ্গল দেখতে পারেন। বা যদি দেখা যায় তিনি নিরয়ে জন্ম নিবেন, তাহলে তিনি আগুন দেখতে পারেন। বা তিনি কুকুরের ঠাড়া খাওয়ার দৃশ্য দেখতে পারেন, আগুন দেখতে পারেন। এসব এসব হচ্ছে যে গতি নিমিত্ত। অর্থাৎ ভবিষ্যৎ জীবনে, অর্থাৎ জন্মে যে রিভার্ট, সে প্রক্রিয়ার মধ্যে উনি কোথায় যাবেন, সে বিষয়টি তিনি কি করতে পারেন, তিনি কিন্তু এই দেখতে পারেন। তো এটাই হচ্ছে যে মূলত গতি নিমিত্তের একটা চিহ্ন। তো মৃত্যুর নিকটবর্তী ব্যক্তির মনে এই তিনটি কি হয়, নিমিত্ত আসে। কি কি নিমিত্ত? কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত। একটা আসলে কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, এভাবে। কিন্তু ডোর ফ্রি যে চিত্তগুলো আছে, আমরা আমরা বিশেষ করে আলোচনা করেছি, ধার ধারের মধ্যে নিয়ে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, সেখানে বলা হচ্ছে যে কি, বলা হচ্ছে যে যে চিত্ত সমূহের ক্ষেত্রে যে অভিধর্ম গ্রন্থে বলা হয়েছে, বিশেষ করে আলম্বন বা অবজেক্ট 6 প্রকার হলেও কিন্তু 6 ধরনের বিষয় বা অবজেক্ট থেকে আহ, তাদের অবস্থা অনুসারে বা পরিস্থিতি অনুসারে অবিলম্বে কিন্তু পরবর্তী জীবনের কোনো বস্তু এক বা একাধিক ধারের মাধ্যমে কিন্তু সেটা কি হতে পারে, গৃহীত হতে পারে। সেটা বিশেষ করে প্রেজেন্টে হতে পারে, ফাস্টে হতে পারে, এবং বা ফিউচারে হতে পারে। যেমন বর্তমান, অতীত এবং অনাগত, বিশেষ করে বা প্রজ্ঞপ্তি হিসাবে কিন্তু প্রভাবিত হতে পারে। কিন্তু একজন ব্যক্তির যে ডাই থট প্রসেস আছে, হ্যাঁ, মরণাসন্ন চিত্তভীতি, তো মৃত্যুকালীন চিত্তভীতি মোটামুটি কিভাবে হয় আমাদেরকে যদি বলতে হয়, একজন ফুটবল কিভাবে মৃত্যুবরণ করেন, আমরা সেটা অনেকবার এখানে আলোচনা করেছি। এবং আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব আমরা 4th চ্যাপ্টারের মধ্যে।
কিন্তু এখানে আমরা একটু করে বলতেছি একজন ফুটবল কিভাবে মৃত্যুবরণ করেন। একজন ফুটবল মৃত্যুকালীন সময় তার চিত্তবৃত্তিতে কিভাবে কাজ করে। তো তার চিত্তবৃত্তিতে কাজ করে যে প্রথমে হচ্ছে যে অতীত ভবাঙ্গে থাকে। যেটা অতীত ভবাঙ্গ, এর পরবর্তীতে সেটা ভবাঙ্গ চলন হয়, এর পরবর্তীতে ভবাঙ্গ উপচ্ছেদ হয়, তারপরে হচ্ছে যে পঞ্চদার বর্তন চিত্ত। পঞ্চদার বলতে আমরা উপেক্ষা সাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা, এটা হচ্ছে যে পঞ্চদার বর্তন চিত্ত। তো পঞ্চদার বলতে এটা চক্ষুদার, কর্ণদার, নাসিকাদার, জিহ্বাদার, কায়োদার, মনোদার, যে কোনো ধারের মধ্য দিয়ে এটা কি হতে পারে। তাইলে সেই পঞ্চদার বর্তন চিত্তের মধ্যে যাবে। তো পঞ্চদার চিত্তের মধ্যে আমরা একটা ধরে নিলাম যে সেটা চক্ষু চিত্ত। তাহলে এটা এর পরবর্তীতে সেটা হচ্ছে যে রিসিভিং কনসিয়াসনেস, অর্থাৎ যেটা সম্প্রতিচ্ছন্ন চিত্ত বলা হচ্ছে, যেটাকে আর কি গ্রহণ চিত্ত। এর পরবর্তীতে হচ্ছে ইনভেস্টিগেশন চিত্ত, বা যেটাকে তদন্তকারী চিত্ত বলা হয়, বা সন্তিরণ চিত্ত বলা হয়। এরপর বুত্তপানা বা ডিটারমাইন্ড বা উপেক্ষা সাহাগাতা মানা দ্বারা আওয়াজ জানা চিত্ত, এটাখানে বিশেষ করে বুত্তপানাকে এখানে মনোদার বর্তন। এর পরবর্তীতে জবনটা 5 বার হয়। 5 বার বলতে কেন হয়, অনেকের 5 বার হয়, অনেকের 6 বার হয়, অনেকের 7 বার হয়, এটা ফুটবল ভেদে হয়ে থাকে। তো 5 বার কেন হয় জবন? তো 5 বার হচ্ছে যে মূলত কারণ মৃত্যুর সময় ফুটবলাররা বিশেষ করে দুর্বল থাকে। যেমন আমরা যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাদের ফিজিক্যাল অবস্থাটা একদম দুর্বল, অর্থাৎ তাদের শক্তি নেই, এনার্জি নেই। তো এখন দুর্বল হওয়ার কারণে তখন জবনটা 7 বারে উত্তীর্ণ না হয়ে সেটা পঞ্চম বার পর্যন্ত হয়, অর্থাৎ 5 বার। কিন্তু শারীরিক অবস্থা ভালো থাকলে তাহলে তখন কিন্তু সেটা ঠিক হয়। সেটা যথাযথ হয়, বা 7 বার পর্যন্ত এটা কিন্তু ভাবিত হয় আর কি জবনের পর। তদালম্বন হতেও পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ এটা নির্দিষ্ট না যে তদালম্বন যে হবে। তো জবনের অব্যবহত পরেই সেটা বিশেষ করে তদালম্বন চিত্তের উদয় যে অনিবার্য নয়, অর্থাৎ মানে এটাতে তদালম্বন হতে হবে এমন কোনো কথা নেই। এর পরবর্তীতে আপনার ইয়া হয়ে যেতে পারে, শ্রুতি হয়ে যাবে, অর্থাৎ গতি নিমিত্তের পরে শ্রুতি হয়ে যাবে। তো এটা অর্থাৎ শ্রুতি চিত্তটা সংগঠিত হতে পারে মৃত্যুর ক্ষণে। অর্থাৎ সেই এরকম, অর্থাৎ যে ভবাঙ্গ চিত্ত একটি জীবনের সমাপ্তি ঘটার সাথে সাথে পরবর্তীতে একটা শ্রুতি চিত্ত হবে আর কি। অর্থাৎ চিত্তটা ভবাঙ্গটা শেষ হয়ে গেল, এর পরবর্তীতে শ্রুতি চিত্তটা কি হলো, সংগঠিত হলো, এরকম আর কি। তো শ্রুতিচিত্ত বর্তমান জীবনের শেষ চিত্ত, অর্থাৎ আমাদের জীবনের মধ্যে সেটা হচ্ছে যে শেষ চিত্ত, অর্থাৎ যার অবসানের সঙ্গে সঙ্গে সে জীবনের দ্বারা কি হয়, সমাপ্তি ঘটে, এবং পরবর্তী মুহূর্তে নতুন একটি কিন্তু আবার প্রতিসন্ধি চিত্ত কিন্তু উৎপত্তি হয়। এই প্রতিসন্ধি চিত্ত কিন্তু উদ্ভব হয়, কিন্তু এটা কি না, এটা হচ্ছে মাঝখানে কোনো ফাঁক নেই। এটা হচ্ছে যে যত বলা হচ্ছে যেটাকে আনান্তারা পাচ্ছায়া। আনান্তারা বলতে মাঝখানে কিন্তু কোনো রকমের ফাঁক নেই। আমরা যদি চিন্তা করি যে না ছুটি চিত্তের পরে প্রতিসন্ধি চিত্তের জন্য নির্দিষ্ট কোনো এখন কিছুক্ষণ কি সে ওয়েট করে, কিছুক্ষণ কি না, সাথে সাথে এই ছুটি চিত্ত, এই প্রতিসন্ধি চিত্ত, মাঝখানে কোনো রকমের ফাঁক নেই। অর্থাৎ আনান্তারা পাসাইয়া সাহায্যতা পাসাইয়া আইয়া মাইয়া পাসাইয়া, অর্থাৎ ছুটি চিত্ত প্রতিসন্ধি চিত্তকে উপকার করে কি হলো, সে কিন্তু নিরুৎ হলো, সে নিরুৎ হলো। এরকম এরকম কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু বুঝতে হবে আর কি। ঠিক পরে কিন্তু কি হয়, কি হয়, শ্রুতি চিত্ত এর পরে কিন্তু প্রতিসন্ধি চিত্তটা কিন্তু উদয় হয়। তাই বিশেষ করে এক জীবনের মৃত্যু এবং অন্য জীবনের পুনর্জন্মের মধ্য দিয়ে কোন সময়ের ব্যবধান কিন্তু সেখানে নেই, যেটা বিশেষ করে আনান্তারা পাসের কথা বলা হচ্ছে আর কি। এভাবেই কিন্তু কি হয়, ফুটবলাররা কিন্তু জন্মগ্রহণ করে থাকে, সেখানে বিরতি থাকে না। একজন মানুষ এখানে মারা গিয়ে তিনি অন্য কোনো স্থানে পুনর্জন্ম সে লাভ করতে পারে। তবুও কিন্তু মৃত্যু চিত্তের পরে কিন্তু পুনর্জন্ম বা প্রতিসন্ধি চিত্ত কিন্তু উদয় হয়ে থাকে। তো মৃত্যু চিত্ত অবসান আসলেই সেটা যে ভবাঙ্গ চিত্ত এবং পুনর্জন্ম চিত্তের যে বিশেষ করে সেটাও কিন্তু কি হয়, সেটাও কিন্তু চিত্তের মধ্যে সেটাও কিন্তু সমপ্রক্রিয়ায় কিন্তু কি করে, এভাবে কিন্তু হয়ে থাকে। তো বিশেষ করে কি হয়, সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট জীবনের প্রতিসন্ধি চিত্ত এবং ভবাঙ্গ চিত্ত ও মৃত্যু চিত্ত কিন্তু একই ধরনের চিত্ত নিয়ে কিন্তু হয়, যেগুলো আমরা 19 প্রকারের চিত্তের কথা বলেছিলাম। সেখানে বিশেষ করে কি ছিল, আচ্ছা উপশিকে হ্যালো।
বানতে আপনি কি আমাকে বলছিলেন? কিছু শোনা যায় নাই বানতে। আপনাকে বলতেছি যে ভবাঙ্গ চিত্ত, প্রতিসন্ধি চিত্ত, শ্রুতি চিত্ত গুলো বলার জন্য। ও আচ্ছা আচ্ছা, ওগুলো 19 প্রকার চিত্তগুলো বলার জন্য। হ্যাঁ, এগুলো বলেন। অনেকে এখানে তো মনে নাই তো, কারণ এই বিষয়টি তো পুরো পুরো আসতেছে এবং পুরো পুরো এই বিষয়টা আমাদের লাগতেছে। ঠিক আছে তো বানতে, আমি একটু দেখে হ্যাঁ, বলতে হবে, মুখস্থ নাই বানতে। বলেন। একটুখানি বের করি বানতে, 1 মিনিট। ঠিক আছে বানতে। 19 প্রকার চিত্তগুলো হলো চ্যুতি চিত্ত, প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ চিত্ত এবং চ্যুতি চিত্তগুলো হলো উম উপেক্ষা স্বাগত সন্তিরণ চিত্ত, অহেতুক হ্যাঁ। উপেক্ষা সন্তিরণ চিত্ত, কুশল অকুশল 2টি, হুম এবং কামবচর শোভন মহাবিপাক চিত্ত 8টি। একটা কুশল আর একটা অকুশল আর কি, হ্যাঁ, সন্তিরণ হ্যাঁ, চিত্তের মধ্যে। সন্তিরণ চিত্ত একটা, কুশল অকুশল 2টা। হুম কুশল হুম হুম হ্যাঁ। তারপরে কামবচর শোভন মহাবিপাক চিত্ত হলো 8টা, হুম রূপাবচর বিপাক চিত্ত 5টা এবং অরূপাবচর বিপাক চিত্ত 4টা, মোট 19টি চিত্তে। হ্যাঁ, এই 19টি চিত্তরে হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া আর কি, স্বাভাবিক। এখানে ভবাঙ্গের কাজও করে, সে 19টা চিত্ত প্রতিসন্ধির কাজও করে এবং শ্রুতির কাজও সে করে কিন্তু করে থাকে আর কি। অর্থাৎ তিনটা কাছে সে একই চিত্ত দিয়ে তিনটা কাছে হচ্ছে আর কি। অর্থাৎ কি কি হচ্ছে, প্রতিসন্ধি চিত্তের কাজ হচ্ছে, ভবাঙ্গ চিত্তের কাজ হচ্ছে, এবং একটা শ্রুতি চিত্ত। একই ধরনের চিত্তই কিন্তু এই ঘটনাগুলো হয়ে থাকে। তো মৃত্যু চিত্তের বিশেষ করে অব্যবহৃত পরে যে চিত্ত, যে প্রতিসন্ধি চিত্ত উদয় হয় সেটাই হচ্ছে যে মূলত সেটাই হচ্ছে যে কি, প্রতিসন্ধি প্রতিসন্ধি চিত্তের উদয় হয়, সেটাই আলম্বন। আলম্বনের মধ্যে দিয়ে সে প্রতিসন্ধি চিত্ত কিন্তু মৃত্যুকালীন চিত্তবৃত্তির যবন সমূহকে যে আলম্বন গ্রহণ করে ছিল, সেই আলম্বনে একই রকমের আলম্বন কিন্তু কি করে, সে কিন্তু গ্রহণ করতে সক্ষম হয়। অর্থাৎ মৃত্যুর সময় যে আলম্বন গ্রহণ করে, আলম্বন বলতে অর্থাৎ সেই 19 প্রকার চিত্ত, সেই চিত্তগুলো মূলত হচ্ছে যে যখন ভবাঙ্গের মধ্যে পড়ে যায়, সে চিত্তটাই কিন্তু কি করে, কাজ করে। আমরা যদি চিন্তা করি যে না, চ্যুতি চিত্তের পরে ভবাঙ্গে পড়লো, এটা কোন চিত্ত না, একই একটা ধারাবাহিক, এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যাচ্ছে। এবং ওই যবনগুলো তখন বিশেষ করে পঞ্চদ্বারের মধ্যে কাজ করে। পঞ্চদ্বার বলতে চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার এবং জিহ্বাদ্বার আর কায়োদ্বার। কায়োদ্বার এই ধারগুলোর মধ্যে কি করে, সে কাজ করে। অর্থাৎ মনোদারিক অথবা মনোদারিক হতে পারে, কিন্তু ধর্মাবলম্বন হলে তখন সেগুলো মনোদারিক হয়। তো যেটাই হোক না কেন, কিন্তু প্রতিসন্ধি চিত্ত কিন্তু মৃত্যুকালীন যবনগুলির দিকে কিন্তু কি হয়, গৃহীত আলম্বনে কিন্তু গ্রহণ করে থাকে। তো অভিধর্মের মধ্যে বলা হয়েছে যে এমন পরিস্থিতিতে, অর্থাৎ যখন এরকম পরিস্থিতি হয়, তখন সে আলম্বনটি সাধারণত কি হয়, সেটা হচ্ছে যে মূলত সেভাবে কিন্তু পরবর্তী জীবনের 6 দ্বারের মধ্যে যে কোনো একটি দ্বারকে কি করে, সে গৃহীত করে। অর্থাৎ সে কোনটা দ্বার দিয়ে তার জন্মটা হলো, অর্থাৎ সে চক্ষুদ্বারের নিয়ে আলম্বন নিয়ে, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার বা মনোদ্বার, যে কোনো একটা আলম্বন নিয়ে কিন্তু কি হয়, সে পরবর্তী জীবনের প্রক্রিয়াটা শুরু করে। যেমন প্রতিসন্ধি চিত্ত যে আলম্বন গ্রহণ করে, তা কিন্তু কোনো মৃত্যুকালীন চিত্তবৃত্তির কিন্তু যবন সমূহের গৃহীতই আলম্বন, অর্থাৎ প্রতিসন্ধি চিত্ত। অর্থাৎ এই সময় যবন যেভাবে আলম্বনটা গ্রহণ করেছিল, মৃত্যুর কোনো মুহূর্তে সময় যবন চিত্তটা যেভাবে আলম্বন গ্রহণ করে, অর্থাৎ এগুলোকে তো আমরা অভিধর্মের ভাষায় এগুলোকে যবন বলতেছি, কিন্তু সূত্র পিটকের ভাষায় যখন আমরা বলবো, তখন গতি নিমিত্তের কথাটাই বলবো। আমরা অনেক সময় বলি না, মৃত্যুর সময় আসন্ন কর্ম আসলো, আসন্ন কর্ম, অর্থাৎ মৃত্যুকালীন সময় আসন্ন কর্ম জন্মটা প্রদান করে। এই আসন্ন কর্মটা কোন জায়গা থেকে আসে? এই আসন্ন কর্মটা হচ্ছে কর্মনিমিত্ত থেকে আসে। এই কর্মনিমিত্ত অর্থাৎ আমি যা যা কর্ম করলাম, এই জন্য তো মানুষকে বলা হচ্ছে যে আপনি ভালো কর্ম করে জমা করে রাখেন।
যদি ভালো কর্ম করে জমা করে না রাখেন, তাহলে পরবর্তীতে এগুলো অকুশল কর্মটাই থাকবে, অকুশল বিপাকটা যাবে। এজন্য এখানে বলা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কি, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে প্রতিসন্ধি চিত্তের যে আলম্বন গ্রহণ করে, তা মৃত্যুকালীন চিত্তবৃত্তির যবন সমূহেরই গৃহীত আলম্বন। অর্থাৎ প্রতিসন্ধি নেওয়ার জন্য যবনেই উপকার করে। অর্থাৎ যবন যেভাবে হয়, যবন কুশল হলে কুশল, অকুশল হলে অকুশল, সেই যবনের উপরে কিন্তু কি করেন, প্রতিসন্ধি চিত্তটা কিন্তু কি করেন, সেটা কিন্তু প্রতিবাদ করে বা আন্দোলিত করে আর কি। তো এই আলম্বনে বর্তমান, অতীত এবং অথবা কোনো বিশেষ করে প্রজ্ঞপ্তি বস্তু বা কনসেপ্ট কিন্তু হতে পারে। আলম্বন যে কোনো বিষয় হতে পারে, সেটা অতীতের বিষয় হতে পারে। তো অতীতের বিষয় হচ্ছে যে ধর্মালম্বন। ধর্মালম্বন তো বর্তমানের বিষয়, বর্তমানে মানে রূপ আলম্বন হতে পারে, বর্তমানে শব্দ আলম্বন হতে পারে, বর্তমানে গন্ধ আলম্বন হতে পারে, বর্তমানে রস আলম্বন হতে পারে, বর্তমানের স্পর্শ আলম্বন হতে পারে, অথবা প্রজ্ঞপ্তি হতে পারে। প্রজ্ঞপ্তি হচ্ছে কি, নামা পাইয়াত্তি, একটা আত্মা পাইয়াত্তি আছে, অর্থাৎ নাম প্রজ্ঞপ্তি। আমরা এটা পরবর্তীতে আলোচনা করব, এখন এতটুকুই শুনে রাখুন। তো এটাই হচ্ছে যে মূলত সেই বিষয় আর কি। তো পালিতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ইয়েবুয়ান হচ্ছে যে সাধারণত বা সেই পরিস্থিতিতে, অর্থাৎ মৃত্যুর ক্ষণ মুহূর্তে একজন ফুটবল যখন সে অবস্থা হয়, তখন তার প্রক্রিয়াটা কি রকম হয়। অর্থাৎ এর দ্বারা কি বোঝানো হচ্ছে, সেটাই হচ্ছে মূলত এই বিষয়। তো আমরা সেটা অভিধর্মের মধ্যে সেরকম যখন কোন সত্য যখন তিনি যখন চ্যুত হন আর কি, অর্থাৎ তার যখন প্রাণবায়ুটা কি হয়ে যায়, প্রাণবায়ুতে যখন সে বের হয়ে যায়, তখন কিন্তু কিভাবে হয়, সেরকম অনেক ফুটবল আছে। সে ফুটবলদের মধ্যে একটা ফুটবল হচ্ছে, যেমন 31 লোকের ভূমির মধ্যে একটা ফুটবল আছে। কি ফুটবল? সেটা হচ্ছে যে আসাইয়া সাতটা ফুটবল। তো আসাইয়া সাতটা ফুটবলের মধ্যে সেখানে তো কিন্তু কি নেই, সেখানে তো আসাইয়া সাতটা তাদের মধ্যে কোনো সংজ্ঞা নেই। সংজ্ঞা বা আমরা এটাকে বা আমরা এটা বলতে পারি যে আমরা এখন তার কোনো মনে নেই, এরকম বলতে পারি, কিন্তু সূক্ষ্ম ভাবে থাকে। তো এরা কিন্তু কি করে, তার মানসিক কোনো রকমের কি নেই, কার্যকলাপ নেই। যেমন মানুষ বা দেবতা বা পঞ্চম ধ্যানের যারা পঞ্চম ধ্যান লাভ করেন আর কি, এর বিশেষ একটি কিন্তু কি থাকেন, একটা বিকাশ কাল থাকেন বা প্রকাশ কাল থাকে। তো সে ধ্যানের শক্তির ফলে তারা কিন্তু কি করেন, পঞ্চম ধ্যান শক্তির ফলে মানুষ এবং দেবতারা তারা কিন্তু চাইলে কিন্তু কি করতে পারেন, তারা কিন্তু চাইলে ইচ্ছা করলে কিন্তু বলে যে না, এখানে তো মন নিয়ে জন্মগ্রহণ করলে এত 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 মনের মধ্যে আলম্বন আসে, এটা আসে ওইটা আসে, না আমি অসংখ্য শত লোকের মধ্যে চলে যাব, এরকম যদি চেতনা আসে আর কি, তাহলে সেই ফুটবলাররা কোথায় কি করেন, তারা কিন্তু সেখানে অসংখ্য সত্য লোকের মধ্যে তারা পুনর্জন্ম গ্রহণ করতে পারে। যদিও তারা কি করেন, তারা কিন্তু চিত্তহীন বলতে মনহীন আর কি, তবুও তারা একসময় কিন্তু সেখান থেকে মৃত্যু ঘটবে। অথচ সেখানে সেখানে চিত্ত নেই। আসাইয়া সাতটা লোকের মধ্যে সেখানে কিন্তু কি নেই, সেখানে তাদের কোন রকমের চিত্ত নেই, কিন্তু চিত্ত না থাকার পরেও তাদের কিন্তু সেখান থেকে একসময় কি হতে হয়, তাদের একসময় সেখান থেকে চ্যুত হতে হয়। কিন্তু আমরা সেরকম বিশেষ করে অনেককে দেখে তাকে বলে যে না, এখানে তো জন্ম নিলে এটা হয় এটা হয় এটা হয় এটা হয়, খাবার খেতে হয়, বিভিন্ন জনের সাথে কথা বলতে হয়, পোশাক আশাক নিতে হয়, না আমি অসংখ্য সত্য লোকের মধ্যে চলে যাব, সেখানে আমার কোনো খাবারও গ্রহণ করতে হবে না, কিছু গ্রহণ করতে হবে না, আমি সেখানে শুধু কাষ্ঠের মতো আমি পড়ে থাকবো, এরকম আর কি। হ্যাঁ, তো তাদের মৃত্যুর পর অবশ্যই পুনর্জন্ম চিত্ত কিন্তু কি হয়, উদয় হয় আর কি, তখনও কিন্তু পুনর্জন্মটা কিন্তু হবে অবশ্যই সেই জীবনের মধ্যে। তো সেক্ষেত্রে তারা বিশেষ করে মাইন্ডলেস বা অবচেতন মনের মধ্যে তারা জীবনের কিন্তু লাভ করে, অর্থাৎ চিত্তটা তখন অবচেতন অবস্থায় থাকে। তো পরে যখন সে সত্যগণ পুনর্জন্ম গ্রহণ করতো, তাদের মধ্যে পুনর্জন্ম জন্য যে রিবাদ কনসিয়াসনেস, অর্থাৎ প্রতিসন্ধি চিত্ত আর কি, সে প্রতিসন্ধি চিত্ত কিন্তু কি হয়, উদিত হয়, এবং তার পূর্ব জীবনের যবন বা চিত্ত সমূহ যে বিশেষ করে আলম্বন গ্রহণ করে বা আগমন করে বা আলম্বনকে গ্রহণ করেছিল, তা অনুসারে কিন্তু সে কিন্তু জন্মগ্রহণ করতে পারে। অর্থাৎ এই সময় তিনি যেভাবে আলম্বন গুলো গ্রহণ করেছেন, সে আলম্বন অনুসারে তাদের কিন্তু কি হয়, তাদের কিন্তু জন্মটা হতে পারে। কারণ কিভাবে
ওই সময় তাদের যে অবচেতন সত্তার জীবন বা কোনো জবন বা সমসাময়িক যে কার্যকলাপ ছিল না, হ্যাঁ, যেহেতু জবন এবং কার্যকলাপ ছিল না, তখন সেই অনুসারে সে কারণে তাদের মধ্যে বিশেষ করে কি অবস্থা হয়, তাদের মধ্যে বিশেষ করে সে সময় যে পুনর্জন্ম চেতনার কোন শক্তিশালী অতীত কর্ম, অর্থাৎ ওনাদের মধ্যে তো যেহেতু জবনটা হচ্ছে না, তাহলে অতীতের যে শক্তিশালী জবন কর্মটা আছে, সেই শক্তিশালী জবন কর্ম দ্বারা তারা কিন্তু পরবর্তী জীবনের মধ্যে কি করে, তারা আলম্বনকে গ্রহণ করে। এবং যদি সেই বিষয়টি কিন্তু তারা গ্রহণ করলেও পর, এবং সেই বিষয় অনুসারে, অর্থাৎ আগের জন্মের যে শক্তিশালী কর্ম নিমিত্তটা ছিল, সে নিমিত্ত অনুসারে কিন্তু সেই পুদ্গলগণ সেখান থেকে তারা কিন্তু কি করেন, সম্পূর্ণভাবে পরিষ্কার না হওয়া পর্যন্ত সেই বিষয়টিকে তারা এত বেশি উৎসাহিত হয় না। পরে তারা নিরুৎসাহিত হন এবং তাদের সে পঞ্চম ধ্যান চিত্ত যদিও না থাকে বা সাধারণ পুদ্গল হিসেবে থাকেন, তখন কিন্তু তারা সেখান থেকে কি করেন, তারা সেখান থেকে তাদের সেই আগের শক্তিশালী নিমিত্ত অনুসারে তারা হয় মনুষ্যলোকে, হয় দেবলোকে, হয় রূপলোকে, হয় অরূপলোকে, অথবা তারা অন্য অন্য লোকের মধ্যেও তারা কি করতে পারেন, তারা কিন্তু জন্মগ্রহণ করতে পারেন, তারা অবশ্যই জন্মগ্রহণ করেন। তো সেজন্য এখানে মূলত সে সময় তাদের মধ্যে যে আলম্বনটা ঘটে, সেটা হচ্ছে যে মূলত ধার বিমুক্ত চিত্তটার মধ্য দিয়ে কিন্তু এই প্রক্রিয়াগুলো হতে থাকে। তো ধার বিমুক্ত চিত্তর মধ্য দিয়ে তারা কি করেন, তারা হয়তো বা 6 প্রকারের আলম্বন গুলো হতে পারে। কি কি? একটা হচ্ছে যে রূপ আলম্বন হতে পারে, হয়তোবা শব্দ আলম্বন হতে পারে, হয়তোবা গন্ধ আলম্বন হতে পারে, অথবা রস আলম্বন হতে পারে, হয়তোবা স্পর্শ আলম্বন হতে পারে, অথবা তারা কিন্তু ধর্ম আলম্বনটা হতে পারে। তো এভাবেই কিন্তু এই আলম্বন গুলো অতীত অথবা বর্তমান উভয় কিন্তু হতে পারে। হয়তো অতীতের বিষয়গুলো মনের মধ্যে স্মরণ হতে পারে, অথবা বর্তমানের মধ্যে রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন বা স্পর্শ আলম্বন, সে আলম্বন গুলো নিয়ে হতে পারে। এভাবে কিন্তু তারা কি করেন, তারা মৃত্যুকালীন সময় চিত্ত প্রবাহের জবন চিত্ত দ্বারা গৃহীত যে হয়েছিল, সেইগুলো কে মধ্যে দিয়ে তারা কিন্তু আবার কি করেন, তাদের কর্ম নিমিত্ত এবং গতি নিমিত্ত অনুসারে তারা কিন্তু আবার একটা পুনর্জন্ম চেতনা তাদের মধ্যে আসে, এবং সেই অনুসারে, সেই প্রজ্ঞপ্তি অনুসারে তারা কিন্তু আবার কি করে, তারা কিন্তু জন্মগ্রহণ করতে সক্ষম হন। তো এভাবেই মূলত অসংখ্য সত্ত্বের যে ফুটগল গুলো আছে, সেই ফুটগল গুলো কিন্তু জন্মগ্রহণ করে। তো আমরা এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যে আমাদের রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, আর একটা হচ্ছে যে স্পর্শ আলম্বন। তো রূপ আলম্বনের মধ্যে আমাদের সেখানে 2 প্রকারের চক্ষু চিত্তর মধ্য দিয়ে সেটা হয়ে থাকে। বিশেষ করে সেটা একটা হচ্ছে যে কুশল অহেতুক চিত্ত, আরেকটা হচ্ছে যে অকুশল অহেতুক চিত্ত আর কি, উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান। তো এরা মূলত বিশেষ করে যে চিত্ত আছে, সেগুলো মূলত কুশল কর্মের ফল এবং অন্য একটি অকুশল কর্মের ফল। এই 2 কর্মের মধ্যে বিশেষ করে যেটা বর্তমান ভিসিবল অবজেক্ট অর্থাৎ দৃশ্যমান বস্তু গ্রহণ করে, তখন সে চিত্তটা উৎপন্ন হয়। এর পরবর্তীতে আরেকটা হচ্ছে যে চক্ষু বিজ্ঞান, চিত্রের পরে আরেকটা হচ্ছে শ্রোত বিজ্ঞান, সেটাও কিন্তু বর্তমান শব্দ আলম্বনকে গ্রহণ করে। এবং যেটা ঘ্রাণ বিজ্ঞান, সেটা বর্তমান গন্ধকে গ্রহণ করে, গন্ধ আলম্বনকে গ্রহণ করে। আরেকটা জিহ্বা বিজ্ঞান, সেটা বর্তমান স্বাদকে গ্রহণ করে। এবং আরেকটা হচ্ছে যে কায় বিজ্ঞান, সেটা স্পর্শযোগ্য, যেটাকে ট্রানজিবল অবজেক্ট সে কিন্তু গ্রহণ করে। এর পরবর্তীতে আসে সেটা হচ্ছে যে মনোধাতু, অর্থাৎ মনোধাতু বা সেটাকে মাইন্ড এলিমেন্ট বলা হয়। সে মনোধাতু 3 প্রকারের হয়। তো মনোধাতু কি? একটা হচ্ছে যে উপেক্ষা সাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা, আর দুইটা হ্যালো, হ্যাঁ, বানতে কিছু বলবেন? না বানতে আচ্ছা, ঠিক আছে। তাইলে মনোধাতুটা হচ্ছে যে 3টে চিত্ত। একটা হচ্ছে যে উপেক্ষা সহগত পঞ্চদার বর্তন চিত্ত, আর দুইটা হচ্ছে যে আপনার সন্তিরণ
সম্প্রতিচ্ছন্ন চিত্ত। তো সম্প্রতিচ্ছন্ন চিত্ত হচ্ছে যে এই তিনটে চিত্ত। তো এখন যদি মনোধাতু কাকে বলা হয়, অর্থাৎ চিত্তকে 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 আহ আলম্বনের দিকে অভিমুখী করা, সেটা হচ্ছে যেমন এটাকে বিতর্ক বলা হয় আর কি। বিতর্ক ধ্যানের মধ্যে গেলে এটা বিতর্ক। যেমন আমরা আমরা যখন রূপবৎস চিত্ত নিয়ে পড়লাম, বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, পাঠামা জানা, কুশলা চিত্তা, পাঠামা জানা, উইপাকা চিত্তা, পাঠামা জানা, ক্রিয়া চিত্তা আছে। সেরকম এই বিতর্কের মতো অনেকটা পঞ্চদার বর্তন চিত্ত, সেটা সেই মুখী নিয়ে যায় এবং সেই চিত্তকে গ্রহণ করাটা, এটাই হচ্ছে যে মনোধাতু। এটা হচ্ছে যে মূলত মনোধাতু। এরকম হচ্ছে যে তিনটা বিষয় কিন্তু আছে, অর্থাৎ তিনটাকে একত্রে মনোধাতু বলা হয় আর কি। তো পরবর্তীতে যখন আমরা এই চিত্তগুলোকে সম্মিলিত ভাবে আমরা আরো বিস্তারিত ভাবে জানবো, যে আমাদের যে পরবর্তীতে নেক্সট ক্লাস রয়েছে, যেটা ওয়াক্তু নিয়ে আমরা যে ক্লাসটা করব, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো আরো ডিটেলসে ব্যাখ্যায় আসবো। তো মনোধাতু বা মনুধাতু যেটাই বলা হোক না কেন, এগুলোকে মূলত মনোধাতু বলা হয় তিনটিকে। সে তিনটি চিত্ত তো এখন ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তো মনোধাতুর চিত্তসমূহ 5 প্রকারের। বর্তমান ইন্দ্রিয় বিষয়কে কিন্তু আলম্বন হিসেবে গ্রহণ করে। যেমন মনোধাতুর মধ্যে একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্ত। এই পাঞ্চা দ্বারা বলতে 5টি দরজা আর কি। এটা কি কি? চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার, মনোদ্বার। কায়োদ্বার অর্থাৎ কায়োদ্বার পর্যন্ত। মনোদ্বারটা হচ্ছে যে অন্য বিষয়। এটা হচ্ছে মনোদ্বার বর্তন আলাদা একটা আছে। মনোদ্বারটা আমরা এখানে বিশেষ করে মনোধাতুর মধ্যে মনোদ্বারটা না, পঞ্চেন্দ্রিয়টাই আমরা আলোচনা করতেছি। তো তখন এই 5টি বর্তমান বিষয়কে গ্রহণ করে, তখনই কিন্তু এর কে মূলত এর মাধ্যমেই একসঙ্গে কিন্তু 5টি হতেও পারে, আবার একসঙ্গে 5টি গ্রহণ নাও করতে পারে। হয়তোবা মনোধাতুর মধ্য দিয়ে যদি সে একটি আলম্বনকে গ্রহণ করতে পারে, অথবা সে 5টিকে একত্রেও নিতে পারে। 5টিকে একত্রে নিতে গেলে এটা কি হয়, এটা হচ্ছে যে বিশেষ করে ধর্মালম্বনের মধ্যে চলে যায় আর কি। তো ধর্ম বিষয়টাকে সে গ্রহণ করে। তাহলে আমাদের যখন চক্ষু দ্বারে ভীতি হয়, তো চক্ষু দ্বারা যখন ভীতি হয়, তো চক্ষু দ্বার ভীতির মধ্যে আমাদের কোন কোন চিত্তগুলো জাগে, যদি আমরা সেটা বলি। একজন ফুটবলের যখন চক্ষুদার ভীতিটা হচ্ছে, অর্থাৎ চক্ষুদার ভীতির মধ্যে আমরা কোন কোন চিত্রগুলো পাচ্ছি, আমরা সেখানে বিশেষ করে চক্ষুদার আলম্বন, অর্থাৎ চক্ষু আলম্বনের মধ্যে যে চিত্রগুলো উৎপত্তি হয়, সেটা হচ্ছে যে প্রথমত চক্ষু বিজ্ঞান চিত্ত। তো চক্ষু বিজ্ঞান চিত্র তো দুইটা আছে, একটা একটা হচ্ছে কুশল আর একটা হচ্ছে অকুশল। তাহলে এখানে আমরা দুইটা। এর পরবর্তীতে মনোধাতু। তো মনোধাতু তিনটা। মনোধাতু হচ্ছে যে তিনটা। একটা হচ্ছে যে পঞ্চদার বর্তন চিত্ত, আরেকটা হচ্ছে যে, আর দুইটা হচ্ছে সম্প্রতিচ্ছন্ন চিত্ত। তাহলে তাহলে তিনটা। তাহলে হ্যাঁ, তারপরে হচ্ছে যে উপেক্ষা সহগত মনুদার বর্তন চিত্ত একটা। তারপরে কামজবন হচ্ছে 29টা, তদালম্বন হচ্ছে 11টা, এবং কুশল ও ক্রিয়া হচ্ছে আবিয়াইয়া বলে দুইটা আছে। কুশল অর্থাৎ পঞ্চম ধ্যান চিত্ত বলা হয় এগুলোকে। একটা কুশল যেমন উপেক্ষা একাগ্রতা, উপেক্ষা একাগ্রতা যে চিত্ত, সেটা হচ্ছে যে পঞ্চম ধ্যান। কুশল চিত্ত এবং ক্রিয়া চিত্ত এই দুটো সর্বক্রমে এগুলো আমরা হচ্ছে যে টোটাল 48 প্রকার আমরা রূপালম্বন, 48 প্রকার চিত্তকেই রূপালম্বনকে বিশেষ করে এখানে চিত্ত জাগার ক্ষেত্রে এই চিত্রগুলোই মূলত সেভাবে কিন্তু কি করে, কাজ করে আর কি। অর্থাৎ রূপালম্বনকে আলম্বনকারী চিত্রেই এই স্বরূপ হিসাবে কিন্তু এগুলো কিন্তু কাজ করে। ঠিক যদি আমরা শব্দ আলম্বনের কথা বলি, সেখানেও কিন্তু এগুলো হয়। আবার গন্ধ আলম্বনে কিন্তু শব্দ আলম্বনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে সোতাউইয়ানা বলতে, অর্থাৎ এখানে এখানে বিশেষ করে চক্ষু বিজ্ঞানের মধ্যে রূপ আলম্বনের মধ্যে যে চক্ষু বিজ্ঞান, সেখানে সাক্কুইয়ানা, আর এখানে হচ্ছে যে সাক্কুইয়ানা বাদ যাবে, কিন্তু
সেখানে হচ্ছে যে শ্রোতা জ্ঞান এবং অপরাপর যেগুলো আছে সেগুলো সবগুলো ঠিক থাকবে। এর পরবর্তীতে গন্ধ আলম্বন। তো গন্ধ আলম্বনের মধ্যে কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে আর কি, অর্থাৎ গন্ধ আলম্বনের মধ্যে শ্রোত বিজ্ঞানের দিয়ে চক্ষু বিজ্ঞান বাদ যাবে, ঘ্রাণ বিজ্ঞান। এর পরবর্তীতে মনোধাতু, তারপরে হচ্ছে যে মনোদার বর্তন চিত্ত 1, কাম বছর যবন 29, তদালম্বন হচ্ছে 11। তদালম্বন 11 কি? আচ্ছা, একটা প্রশ্ন করি। সেই প্রশ্নটা হচ্ছে যে কে বলবেন? প্রদীপ বাবু বলেন, তদালম্বন চিত্তগুলো বলেন। ভান্তে বন্ধু না, আমার তো এগুলো মনে নাই ভান্তে। না, তদালম্বন চিত্রটা হচ্ছে যে এটা আর কি, আপনার ওই যে কুশল কামবছর বিপাক চিত্ত 8টা, তারপরে হচ্ছে যে সন্তিরণ চিত্ত 3টা। ও হ্যাঁ হ্যাঁ ভান্তে। একটু বলবেন নাকি? তদালম্বন হচ্ছে যে 8টা। হ্যাঁ, 8টা। তারপরে সন্তিরণ চিত্ত আছে যে আপনার ওই যে কামবচর শোভন 8টা, তারপর হচ্ছে যে সমনিশ্বর সহগত আহ, জ্ঞান সম্প্রযুক্ত একটা, আরেকটা হলো জ্ঞান অসম্প্রযুক্ত। তারপর হচ্ছে যে সমনিষ্য জ্ঞান বিপ্রযুক্ত, তারপর উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত এবং উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত। এই ভান্তে এই কামবচর 8টার ভিতরে আর কি, কামবচর শোভনের না, ভিতরে 8টার এগুলো হচ্ছে যে ভিতরে। কামবছর শোভন বিপাক চিত্ত 8টা, তারপরে হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে সন্তিরণ চিত্ত 3টা। আচ্ছা, উপশিকের দেবী বড়ুয়া বলেন। বন্ধন নিবেন মানতে কি বলবো যে ওই তদালম্বন। হ্যাঁ, তদালম্বন। তদালম্বন হলো 11টা চিত্ত, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত অহেতুক অকুশলের ভিতর, তারপরে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত অহেতুক কুশল, তারপরে সমনস্য সহগত সন্তিরণ চিত্ত অহেতুক কুশল। এখানে হ্যাঁ 3টা হ্যাঁ কাগজ মহাবিপাক চিত্ত 8টা, মোটা 11টা মানব। হ্যাঁ ঠিক আছে বান্ধব, ঠিক আছে। হ্যাঁ, এইটা ঠিক আছে। তো হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের আর কে বলবে? গোপা বড়ুয়া বলেন। কি তদালম্বন? হ্যাঁ, এই যে তদালম্বনের কথা আমরা বলতেছি, যে যে চক্ষু রূপালম্বনকে আলম্বনকারী চিত্তের স্বরূপ, অর্থাৎ একটা রূপালম্বন জাগার ক্ষেত্রে কোন কোন চিত্তগুলো উপকার করে। তো সেখানে আমরা মোট চিত্তের সংখ্যা তো এখানে আমরা বলেছি, সেখানে চক্ষু চিত্ত 2টা, চক্ষু চিত্ত 2টা। তারপরে মনোধাতু হচ্ছে, মনোধাতু তো বারবার বলা হচ্ছে, মনোধাতু 3টা। তারপরে কি আছে? মনুদার বর্তন চিত্ত, মনুদার বর্তন চিত্ত সেখানে আছে 1টা। তারপরে হচ্ছে যে কামবছর যবন, কামবছর যবন চিত্ত 29টা। হ্যাঁ তারপরে হচ্ছে যে তদালম্বন 11টা। হ্যাঁ, 11টা হুম। বলতে পারছেন। তারপরে হচ্ছে যে আবিআইয়া বলতে অভিজ্ঞান চিত্ত হচ্ছে যে পঞ্চম, অভিজ্ঞান ধ্যান চিত্ত কুশল এবং ক্রিয়া 2টা। পঞ্চম অভিজ্ঞান ধ্যান চিত্ত 2টা। দেখি উপশিকে দেবী গুরু, আপনি বলে যান, এগুলো আমি একটু শুনি আপনার কাছ থেকে। কোনটা বলবো বান্তে? একদম সবগুলো বলেন, প্রথমে চক্ষু চিত্তগুলো বলেন। আর যারা শুনতেছেন আপনারা নোট করবেন, আমাদের উপশিকে বলতেছেন, আপনারা নোট করেন। বান্তে আমি কি চক্ষু চিত্ত এগুলো দ্বারে উৎপন্ন হয় যেগুলো বলবো যে চক্ষু চিত্ত 2টা আছে, যে 2টা বলবেন আর কি, একটা অকুশল একটা কুশল। আজকাল আমাদের শিল্পী বড়ুয়া কোথায় গেছেন? উপশিকে শিল্পী বড়ুয়া, উনি তো অসুস্থ। অসুস্থ বান্তে। আচ্ছা 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 আচ্ছা। অনিতা বড়ুয়া কোথায় চলে গেছে? অনিতা বড়ুয়া কোথায় গেছেন? বলেন দেখি। আমাদের চক্ষুদ্বারে উৎপন্ন চিত্তের স্বরূপটা বলতে বলছেন নাকি?
হ্যাঁ, অর্থাৎ চক্ষুদ্বারে বলতে হ্যাঁ চক্ষুদ্বারে রূপালম্বনটা তো চক্ষুদ্বারে হয়। হুম। হ্যাঁ তো বলেন। ওটা তো পঞ্চদার আবর্তন চিত্ত একটা, হ্যাঁ উপেক্ষা চক্ষু বিজ্ঞান চিত্ত দুটা, কুশলে অকুশলে, প্রতিচ্ছন্নটাও দুটো, কুশলে অকুশলে, উপেক্ষা উপেক্ষা স্বগত সন্তিরণ দুটা, আর মানে উপেক্ষা স্বগত দুটা সন্তিরণ, আর সমনসের স্বগত একটা সন্তিরণ, ভূত্তাপন্না একটা, কামগোচর জবন চিত্ত 29টা, মহাকুশল বিপাক চিত্ত 8টা। এটা না, এরকম না, একটু ব্যঙ্গে বলতে হবে। দেখি উপশিকে দেবী গুরু আপনি বলেন, আপনি শোনেন, আপনি নোট করেন। ঠিক আছে, বলো। উপশিকে দেবী গুরু যেটা বলে সেটা আপনি নোট করেন। বান্তে ঠিক আছে। নোট করতে হবে, এগুলো নোট না করলে এগুলো একদম খুঁজে পাবেন না। এগুলো আমি অবশ্যই আগে এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং এগুলো ধরে ধরে লেখানো হয়েছে, কিন্তু আপনারা ওই যে হয় না আর কি, চর্চা হচ্ছে না, সেজন্য একটু না ভান্তে ওই যে তিনটা এই মহাবিভাগ তদালম্বন এটা আগে 8টা বলছিলেন ভান্তে, আমিও তো লিখে না না, রাখছি। তদালম্বন বিপাকে 8টা, আবার সন্তিরণে 3টে, 8 আর 3 11 না। সন্তিরণ তাহলে কি একই সাথে হবে মহাবিভাগের সাথে তদালম্বনের সাথে? হ্যাঁ, তদালম্বনের সময় এটা হয়। তদালম্বনের ও সময় ঠিক আছে। এটা যখন সমনিষ্ঠ আকারে হলে হয়, উপেক্ষা আকারে হলে এটা আলাদা আলাদা ভাবে হয় আর কি। ও ঠিক আছে, ঠিক আছে ভান্তে। দেখি বলেন দেবীগুরু বলেন। বান্তে হ্যাঁ, আস্তে আস্তে বলেন, কোনো সমস্যা নেই, আমরা শুনবো যে, আমরা এখানে শিখার জন্য আসছি, এখানে তো কোনো সমস্যা নেই। এখানে তো সবাই শিখবেন, সবাই শিক্ষার্থী আমরা। হুম। বলেন, আমার হচ্ছে কিনা আমি জানি না বান্তে এই বলতে থাকেন বলতে থাকেন। পঞ্চদাবর্তন প্রথমে চিত্র এক প্রকার। প্রথমে হচ্ছে যে চক্ষু বিজ্ঞান উপেক্ষা সহগত অহেতুক কুশল অকুশল অকুশল চক্ষু বিজ্ঞান চিত্ত একটা। একটা। আরেকটা হচ্ছে যে তারপরে উপেক্ষা সহগত অহেতুক কুশল চক্ষু বিজ্ঞান চিত্ত একটা। আরেকটা দুইটা। তাহলে আমরা তার দুটো, এগুলো কি এগুলো এগুলো সবাই কিন্তু নোট করেন, আমি একটা বলে দিচ্ছি আর কি, সবাই একটু নোট করতে হবে, নোট না করলে কিন্তু হবে না। এর পরবর্তীতে হচ্ছে যে মনুধাতু। মনুধাতু 3টা, মনুধাতু। মনোধাতু তিনটে। মনুধাতুর মধ্যে প্রথমে কি পঞ্চদার বর্তন চিত্ত। পঞ্চদাবর্তন পঞ্চদার বর্তন চিত্ত হচ্ছে একটা। তারপরে হচ্ছে যে সম্প্রতিচ্ছন্ন চিত্ত হচ্ছে 3টা, 2টা। দুইটা সম্প্রতিচ্ছন্ন চিত্ত 2টা, বান্তে 2টা। তাহলে আমরা কয়টা পাইলাম? 3টা। 3টার 2টা, 5টা পাইছি না? পাঁচটা। 5টা হয়েছে তো, হ্যাঁ 5টা, আমি এটা বলতে চাচ্ছি 5টা। তাহলে 5টা হয়ে গেল আমাদের। তারপরে এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে মনুদার বর্তন চিত্ত একটা, মনুদার, একদম নোট করে ফেলেন, মনুদার বর্তন চিত্ত হচ্ছে যে একটা। তাহলে কয়টা হলো? ছয়টা। 6টা। এরপরে হচ্ছে কামযবন 29টা। এখন কামযবন 29টার মধ্যে কি কি আছে? প্রথমে আছে যে অকুশল অকুশল লোভচিত্ত আছে 8টা। আটটা। আমরা একদম লিখি, লোভচিত্ত হচ্ছে 8টা। তারপর হুম, দেহচিত্ত হচ্ছে যে 2টা, দুইটা। মোহচিত্ত হচ্ছে দুটো। 2টা। হ্যাঁ, তাহলে 12টা হলো না? বান্তে হ্যাঁ, হ্যাঁ 12টা হলো। এর পরবর্তীতে আছে যে মহাকুশল চিত্ত আছে 8টা। মহাকুশল চিত্ত কয়টা? 8টা। আটটা। তারপরে হচ্ছে 8টা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মহাকুশল চিত্ত 8টা। এর পরবর্তীতে হচ্ছে যে আশিটুক আহ, আশিটুক পানি। মহা মহা মহাক্রিয়া চিত্ত আছে 8টা। তাহলে কয়টা হলো? 8 8 16 আর 12 26। এখানে তাইলে কয়টা, কত, 3 8 24 25 26 27 28। আরেকটা আছে, এটা হচ্ছে যে হাসি তুপ পাদা চিত্ত একটা। তাহলে 29টা হয়ে গেল। তো বুঝে ভান্তে। গেল নি? হ্যাঁ, হ্যাঁ ভান্তে।
তা বলেন দেখি তো কোনটা কোনটা নিছেন। লোভচিত্ত 8টা, দেশচিত্ত লোভচিত্ত 2টা। 8টা, দেশচিত্ত হ্যাঁ, 2টা, মোহচিত্ত 2টা, মোহচিত্ত 2টা, তাহলে 12টা, আমরা 12টা পাইলাম। এরপর হচ্ছে যে কুশল মহাকুশল, চিত্ত, কুশল চিত্ত 8টা, ক্রিয়া চিত্ত 8টা, 16টা। ক্রিয়াচিত্ত হাসিত 8টা, উৎপাদক চিত্ত একটা, একটা, তাহলে 29টা। 29টা। 29টা তো পাওয়া গেল। এরপর হচ্ছে যে তদালম্বন, 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 তদালম্বন চিত্ত হচ্ছে যে টোটাল হচ্ছে যে কয়টা তদালম্বন? 11টা। 11টা। কি কি যদি বলা হচ্ছে যে কি কোনটা কোনটা চিত্ত তদালম্বন হচ্ছে যে মহা বিপাক চিত্ত 8টা, মহা বিপাক চিত্ত 8টা। এরপরে সন্তিরণ সন্তিরণ চিত্ত 3টা। দুটা দুটা উপেক্ষা স্বাগত, একটা সমনাসী স্বাগত। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে সন্তিরণ চিত্ত হচ্ছে 3টা, আর মহা বিপাক চিত্ত হচ্ছে যে 8টা, এগুলো 11টা। তাহলে আমরা 11টা পাইলাম। এর পরবর্তীতে হচ্ছে অভিজ্ঞান চিত্ত হচ্ছে যে 2টা। একটা হচ্ছে যে কি উপেক্ষা একাগ্রতা সাহিতা পাঞ্চামা জানা কুশলা চিত্তা, উপেক্ষা একাগ্রতা সাহিতা পাঞ্চামা জানা ক্রিয়া চিত্তা। ওই এটা দুটো কি কিসের কি চিত্ত? বলছেন যে মধ্যে, ওইটাকে একসাথে কি বলছেন? এগুলো পঞ্চম ধ্যান অভিজ্ঞান চিত্ত। পঞ্চম ধ্যান অভিজ্ঞান চিত্ত। তাহলে এবার ক্যালকুলেশন করেন দেখি কয়টা হয়েছে, দেখি বলেন তো, যোগ করে বলেন দেখি, বলেন যোগ করে। তাইলে হয়েছে না? উপেক্ষা স্বগত মানে একটা বলছেন যে উপেক্ষা স্বগত ক্রিয়াচিত্ত, আর একটা উপেক্ষা স্বগত উপেক্ষা সহগত, উপেক্ষা সহায়তা, উপেক্ষা একাগ্রতা। বলছি যে উপেক্ষা সহায়তা বলে উপেক্ষা এবং একাগ্রতার সহিত পাঞ্চামা জানা রূপা ওয়াসারা কুশলা চিত্তাং রূপা ওয়াসারা ক্রিয়া চিত্তাং। দুটো রূপবাচারা ক্রিয়াচিত্ত কুশল চিত্তে। দেখি এখন এখন কি ক্লিয়ার হয়েছে? দেখি দেবী বড়ুয়া বলেন। আপনারা মিলিয়ে নিবেন, বলেন দেখি, বলেন। আমি প্রথমে একটা হ্যাঁ, চক্ষু চিত্ত 2টা। চক্ষুচিত্ত 2টা, একটা উপেক্ষা স্বাগত কুশল চিত্ত, একটা অকুশল চিত্ত। হ্যাঁ, তারপরে মনোধাতু 3টা, মনোধাতু 3টা। একটা হ্যাঁ, হলো মনুদার বর্তন চিত্ত একটা। মনোধাবর্তন চিত্ত একটা, এবং হ্যাঁ, সন্তিরণ জবন, জবন 29টা, জবন 29টা, তদালম্বন 11টা, অবলম্বন 11টা। এবং পঞ্চম ধ্যান কুশল এবং ক্রিয়া 2টা। কুশলে একটা, ক্রিয়াতে একটা, তাহলে 2টা হলো না? 2টা। অভিজ্ঞান চিত্ত পঞ্চম, তাহলে 2টা, তাহলে কয়টা হলো? 29-এর সাথে যদি আমরা 29-এর সাথে যদি আমরা কত যোগ করি? 11 যোগ করি, কত হয়? 29-এর সাথে 11 যোগ করলে 40, 40 হয়। 40-এর সাথে যদি আমরা চক্ষু চিত্ত 2টা যোগ করি 42, 42 আর 3-এ 45, 45 আর 1-এ 46, 46 আর 2-এ অভিজ্ঞান 2টা আছে না, এই 2 2 48। 48। এই 48টা কি করে? 48টা হচ্ছে যে রূপালম্বনকে আলম্বনকারী চিত্ত। বাদ দে।
অর্থাৎ রূপালম্বনের সাথে এই চিত্তগুলো কি করে, উপকার করে। উপকার করে। তাহলে এটা একটা গেল। এর পরবর্তীতে নেক্সট যেটা আছে, আমি অন্যগুলো করছি না, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, স্পর্শ আলম্বন, এগুলো হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট শুধু ধর্মালম্বনটা করে দিচ্ছি আপনাদেরকে। বান্তে এগুলো আপনারা বাসা থেকে করে পরবর্তীতে ক্লাসে আমরা এগুলো নেব। তো ধর্মালম্বনে কি হয়, ধর্মালম্বন সেটা তো মনোদ্বারে হয়। সে চিত্রগুলো একটু করে বলে দিচ্ছি, যদিও বা এটা ব্যাখ্যাটা হয় না এখনো। তবুও আমি চিত্রগুলো একটু বলে দিচ্ছি। সেখানে বিশেষ করে অকুশল চিত্ত হচ্ছে 12। এটা হচ্ছে অকুশল চিত্ত। অকুশল চিত্ত 12 বলতে কোনটা কোনটা? লোভ চিত্ত হচ্ছে যে 8টা, 8টা, দেশ চিত্ত 2টা, মোহ দুটো। চিত্ত 2টা। হুম তাহলে কয়টা পাইলাম? 12টা। এটা গেল। সন্তিরণ চিত্ত হচ্ছে যে 3টা। হুম কোনটা কোনটা? যদি বলি যে দুটো। সন্তিরণ চিত্ত কোনটা কোনটা, আমরা যদি সেটা বলি, কোন উপেক্ষা কোন সহগত সন্তিরণ চিত্ত? আর সমনস্য সহগত একটা। হ্যাঁ, সন্তিরণ চিত্ত হচ্ছে যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। 2টা, হ্যাঁ, দুটো। আর একটা হচ্ছে যে সমনিষ্ঠ সহগত 1টা, সন্তিরণ একটা। সন্তিরণ একটা। তাইলে এখানে 2টা, অর্থাৎ টোটাল 3টা। তাহলে টোটাল 3, সন্তিরণ হচ্ছে 3টা। তাইলে আমরা 12 আর 3 15। 15টা। হ্যাঁ, 12 যোগ 3 সমান 15। হ্যাঁ, 15টা। তারপরে মনোদার তো চিত্ত একটা, মনুদার বর্তন চিত্ত, মনুদার বর্তন মনোদার চিত্ত একটা। তাইলে 16টা, 16টা পাইলাম আমরা। এরপরে হাসিতে উপাদা চিত্ত একটা, 17টা, 17টা। এর পরবর্তীতে হচ্ছে যে মহাকুশল চিত্ত 8টা, মহাকুশল চিত্ত 8টা, হচ্ছে 8টা। তারপরে মহাবিপাক চিত্ত 8টা, মহাবিপাক চিত্ত হচ্ছে 8টা। 8টা, মহাক্রিয়া চিত্ত হচ্ছে 8টা। তাইলে আমরা এখানে কত বললাম? 24টা, 8টা, 24টা চিত্ত। হ্যাঁ, 24টা চিত্ত, 24, 25, 24। 26, 27, আবার 29, আছে যে, হ্যাঁ, মোট 15টা। রূপাবসর চিত্ত আছে 15টা, হুম অরূপ বছর চিত্ত আছে 12টা, লোকোত্তর চিত্ত আছে 8টা। লোকোত্তর চিত্ত হচ্ছে 8টা। তাহলে টোটাল চিত্ত দাঁড়ালো কত? ধর্মালম্বনকে আলম্বনকারী চিত্ত হচ্ছে যে কত? 76। আমরা যোগ করব। প্রথমে পাইছি 17টা, এরপরে হচ্ছে 24টা, এরপরে পাইছি 15টা, এরপরে 12, 12টা, এরপরে 8। এরপর 8, এবার যোগ করেন, যোগ 76, করলে কত হয়? যোগ করেন তো। 8, 2, 10, 10, 2, 12, জানেন হচ্ছে এটা 15, 17, মনোভাবের উৎপন্ন। হ্যাঁ হয়েছে বান্তে 76টা, হ্যাঁ, মনুদারে উৎপন্ন হচ্ছে এই চিত্রগুলো। হ্যাঁ মনুদার 76টা, বলতে ধর্মালম্বনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা ধর্মালম্বন বান্তে। হ্যাঁ হ্যাঁ, এই 76টা চিত্র। তাইলে এগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে নেব। আমরা আর এত আগাচ্ছি না, যেহেতু মাথার উপর দিয়ে যাচ্ছে। বানতে তাই তো হ্যাঁ, এখানে 76, ওইখানে হচ্ছে যে 48, একই জিনিস হ্যাঁ, দুই জায়গায় দুটো অর্থাৎ জিনিস। অর্থাৎ চক্ষু দ্বারে, কর্ণদ্বারে, নাসিকা দ্বারে, জিহ্বা দ্বারে, খায় দ্বারে, অর্থাৎ রূপালম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, রস আলম্বন, এগুলো তো সবগুলো তো 48টা। তো যখন 48 রূপালম্বনে হলে তখন চক্ষু ক্ষেত্রে হবে, শব্দ আলম্বন হলে শ্রুত ক্ষেত্রে, গন্ধ আলম্বন হলে ঘ্রাণ ক্ষেত্রে, রস আলম্বন হলে জিহ্বা ক্ষেত্রে, স্পর্শ আলম্বন হলে কায় ক্ষেত্রে, কিন্তু ধর্ম আলম্বন সেটা মনের ক্ষেত্রে। সেজন্য এখানে কি বলা হচ্ছে যে এখানে এখানে বিশেষ করে এগুলো সব চিত্রগুলো মনোদ্বারের মধ্যে যেগুলো হচ্ছে। তো এখানে বাদ কোনটা গেল? বাদ গেল যে চক্ষু চিত্ত, শ্রোত চিত্ত, ঘ্রাণ চিত্ত, নাসিকা চিত্ত, জিহ্বা চিত্ত, কায় চিত্ত, এইগুলো। অর্থাৎ এখানে টোটাল 10টা চিত্ত বাদ গেছে যে অন্যান্য। তো 76 থেকে 10 প্লাস গেলে তো 10 63, কত হয়? 76 যোগ 10 যদি হয় তাহলে 86। হ্যাঁ, এই চিত্ত। তো এই চিত্রগুলোর মধ্যে
এই চিত্তগুলোর মধ্যে আরো 3টে চিত্ত বাদ গেছে। তো 3টে চিত্ত হচ্ছে যে ওই মনোধাতু চিত্ত। তো এই 3টে চিত্ত দিলে কত হয়? এই 3টে চিত্ত দেন, 76 এর সাথে 3 যোগ করলে, 86 এর সাথে 3 যোগ করলে কত হয়? 89 89 এই 89 চিত্ত চলে আসে। বান্তে। অর্থাৎ এখানে কোন ধর্মাবলম্বনের মধ্যে মনোধাতু চিত্ত উৎপত্তি হয় নাই। আর ওই চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, এই 10টা এগুলো হয় নাই। প্লাস এই 3টা, টোটাল 13টা চিত্ত উৎপত্তি না হলে যে চিত্তগুলো থাকে সেগুলো সবগুলো হচ্ছে কোথায়? ধর্মাবলম্বনে। আর ওখানে আলাদা আলাদা হয় চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, এগুলো আছে আলাদা। বান্তে। এটা কি পরিষ্কার হলো? হ্যাঁ বান্তে। বুঝা গেছে না? বুঝে গেছে বান্তে, আবার শুনতে হবে বান্তে। আর শুনতে হবে। তাইলে এখন কাজ থাকলো যে কোনটা? আমি তো একটা করে দিছি, আমি 2টা করে দিছি, একটা রূপেরটা করে দিছি আর ধর্মেরটা করে দিছি। মাঝখানে 4টা করা হয় নাই। এগুলো করবেন, এগুলো করে খাতায় মধ্যে লিখবেন, খাতায় লিখে এগুলো ছবি তুলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন। ঠিক আছে বান্তে। এবং চিত্রগুলো এরকম করে লিখবেন না চক্ষু চিত্র 2টা, মনোধাতু, এরকম না। নাম লিখে লিখবেন, উপেক্ষা সহগত, অহেতুক, অকুশল, চক্ষু বিজ্ঞান চিত্র। উপেক্ষা সহগত, অহেতুক, কুশল কুশল, কুশল চক্ষু বিজ্ঞান চিত্র। মনোধাতু, উপেক্ষা সহগত পঞ্চধার বর্তন চিত্র, উপেক্ষা সহগত সম্প্রতিচ্ছন্ন চিত্র। এভাবে কিন্তু কি করবেন, আলাদা আলাদা ভাবে এটি নাম লিখে লিখে তখন এগুলো স্টার্ট করবেন। তখন এগুলো এটি কি হবে, বা কোনো সময় যখন জিজ্ঞেস করা হবে চট করে বলতে পারবেন। ঠিক বান্তে। এবং এগুলো নোট থাকলো নিজের কাছে। ঠিক আছে, দেখি কোনো প্রশ্ন আছে বলেন। হ্যাঁ বান্তে, একটা প্রশ্ন আছে যে আপনি যেটা আজকে বলছেন সেখানে কর্ম নিমিত্ত আর গতি নিমিত্তের ভিতরে আপনি হ্যাঁ, 2টা বলছেন। আসলে তো দেখি যে বান্তে দোনোটাই তো একই, কারণ কর্ম নিমিত্তে আপনি বলছেন যে ওইখানে এই যে ইয়ে নিয়ে দেখা যাচ্ছে ওই যে এই কিছু ওই যে রথ ইয়া নিয়ে আসছে, তারপর অথবা ইয়ে না নিয়ে দেখা এখানে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমি বলি আপনাকে, কর্ম নিমিত্ত হচ্ছে যে আপনার কর্ম অনুসারে যাচ্ছে যে, আর গতি নিমিত্তটা হচ্ছে যে আপনার গন্তব্য। না তো ওইখানেও তো বান্তে এইটা দেখা যাচ্ছিল, ওইটা যে কর্মও আপনি বলছিলেন দেখা যাচ্ছে, আবার গতি নিমিত্ত দেখা যাচ্ছে, মনে করেন যে খারাপ কাজ করছে সেটা না দেখতেছে, না, তো এখানে সেখানে আমি বলি আপনাকে, শোনেন আমি বলি, কর্ম নিমিত্তটা যাচ্ছে যে আপনার কর্ম অনুসারে। তো কর্ম অনুসারে জাগার পরে আপনি ওই নিমিত্ত নিয়ে তো আপনার গতি নিমিত্তটা হচ্ছে, হচ্ছে না? তো গতি হ্যাঁ নিমিত্ত হচ্ছে। অনুসারে আপনি ওই জায়গাতে চলে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি খারাপ নিমিত্ত দেখেন তাহলে আপনি সারি অপায়ের দিকে যাচ্ছেন। আবার যদি ভালো নিমিত্ত দেখেন আপনি 7 স্বর্গ থেকে রূপলোকে, আর ধ্যান নিমিত্ত গুলো দেখলে রূপলোকে চলে যাবেন। তো তাইলে তো নিমিত্ত বান্তে গুলো ওইটাই বুঝতে হবে যে বান্তে আমরা যেটা দেখতেছি, মনে করেন যে ওই যে ইয়া এই, ওই যে খারাপ কাজ করতেছে যেটা দেখতেছি সেই গতিতে যাচ্ছি, আবার যে ভালো কাজ করতেছি সেই গতিতে যাচ্ছি, ওই যে যেগুলো হ্যাঁ, দেখা যায় আর কি। অর্থাৎ নিমিত্ত অনুসারে যাবেন। অর্থাৎ আপনি কোন নিমিত্ত নিয়ে আপনার শ্রুতিচিত্ত ঘটলো, ও আচ্ছা, ঠিক আছে বান্তে। সে নিমিত্তের উপর। এখানে মা বাবা আত্মীয় স্বজন বিহারের বানতে বুদ্ধমূর্তি কিচ্ছু করতে পারে না। আমার না কর্ম নিমিত্ত গতি নিমিত্তে আমাকে উপকার করবে। করবে, হ্যাঁ। অর্থাৎ আর তো তোর শ্রুতিচিত্ত হাতে যদি প্রধান। হতবা মুছতে না কেন হল গাড়ি তো টিয়া না বুঝি পারি প্রথম হতাই বাবু বুঝার দাও না বিলু করে আইজি বলতে এই ইমেল দিলে আইবা এটা আরে সংসদ দিয়ে চলে এ পর হতা কথা উঠে দাঁড়ে ডাইরেক্ট কই দা দাদা মিলন দা, হ্যাঁ এটা কে? অ্যাকচুয়ালি আর ড্রাইভার গুলো আছে কদিন মারামারি চলে না করে এটা কে আচ্ছা, কোনো প্রশ্ন ওর আছে ভাই কিনা এনে বলেন। বান্তে? আর ভাবতে একটা প্রশ্ন আমি ভাবছি যে মন তো একটা চিত্তই হয়, তাই না ভান্তে? হ্যাঁ বলেন, বলেন। মন মন চিত্ত, তো সেটা মন তো চিত্তই হয়, তো মনকে আবার ধাতু কেন বলা হয়? ধাতু কি রূপে হয় মন, মনোধাতু? এটা মনোধাতু, মনোধাতুটা হচ্ছে যে এই যে এটা তো ব্যাখ্যা করছিলাম, মনোধাতুর ব্যাখ্যাটা করছি না।
হ্যাঁ করছেন তো, করেছেন, আমি কিন্তু না, কনফিউশন হচ্ছে আপনি কি ওটাকে ধাতু হ্যাঁ কেন না না ঠিক আছে, মনোধাতু মনোধাতু মনোধাতুর বিষয়টা আমরা এখানে ব্যাখ্যা করেছি। হ্যাঁ, যদি আপনার যদি এসা সম্পর্কে জানতে চান তো অবশ্যই বলবো। তা হুম। আপনার প্রশ্নটা কি? মানে মন তো চিত্ত জাস্ট, হ্যাঁ, তো মনকে আবার ধাতু কেন বলা হয়, মন ধাতু কেন বলা হয়? আচ্ছা 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 আচ্ছা, অর্থাৎ মনকে কেন ধাতু বলা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, এটাই তো প্রশ্ন তাই না? আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে মূলত এখানে এখানে তিনটে চিত্ত আছে। হ্যাঁ এখানে আমরা যে বিষয়টি বলতেছি, এখানে তিনটে চিত্ত আছে। সেখানে তিনটে চিত্তের মধ্যে কোনটা কোনটা চিত্ত আছে, একটা হচ্ছে যে আপনার পঞ্চদার বর্তন চিত্ত। এই প্রশ্নটা আমি গতবারে কিন্তু বলেছিলাম, আপনারা হয়তো সেটা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এই প্রশ্নটা গতবারও বলছিলাম। তো সেখানে হুম, তিনটে চিত্ত আছে, সেখানে চিত্ত থেকেই এই প্রসঙ্গটা আসবে। যেমন যে চিত্ত মন্দার দিয়ে, অর্থাৎ মন্দার দিয়ে আলম্বনকে গ্রহণ করে বা মানসিক কার্য সম্পাদন করে, তাকে হচ্ছে যে মনোধাতু বলা হয়। তো এখানে ধাতু কেন বলা হয়, আপনার প্রশ্নটা হুম, ধাতু হচ্ছে যে যেটা ধাতু হচ্ছে যে, ধাতু শব্দের অর্থ হচ্ছে যে আকর্ষণ, বা ধাতু শব্দের অর্থ হচ্ছে যে স্বভাব উপাদান বা মৌলিক উপাদান, এরকম ভাবে বুঝতে হবে। তো মনকে ধাতু বলা হয় কারণ মূলত এটা কি, এটি চিত্তের একটি মৌলিক উপাদান। সেজন্য এটি মানসিক জ্ঞানের দিকে বিশেষ ক্ষেত্র বা উপাদান এবং নিজস্ব স্বভাব অনুযায়ী আলম্বনকে গ্রহণ করে বিদায় এটাকে মানসিক কার্য সম্পাদন করে বিদায় এটাকে মূলত কি বলা হয়, ধাতু বলা হয়। এরকম এরকম চিত্ত হচ্ছে যে তিনটে চিত্ত আছে। কি কি চিত্ত? উপেক্ষা স্বগত পঞ্চদার বর্তন চিত্ত, আর সম্প্রতিচ্ছন্ন একটা কুশল চিত্ত, আর সম্প্রতিচ্ছন্ন একটা অকুশল চিত্ত। চিত্ত। তো এখন ধাতুটা হচ্ছে যে কি কারণে বলা হচ্ছে, ধাতু হচ্ছে স্বভাব, লক্ষণ এবং উপাদান এর কারণে ধাতু বলা হচ্ছে। এবং চিত্তের মধ্যে সেরকম আকর্ষণ আছে বিদায়, অর্থাৎ আকর্ষণ বলতে কিরকম, আকর্ষণ বলতে এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই চিত্রটা অনুসারে পঞ্চদার বর্তন চিত্ত, অর্থাৎ এই যে পঞ্চদার বর্তন চিত্ত অর্থাৎ পাঁচটি দ্বার, চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়োদ্বার। কিন্তু এখানে রূপালম্বন, শব্দালম্বন, গন্ধালম্বন, রসালম্বন, স্পর্শালম্বন, এই যে পাঁচটি ধারের দিকে অর্থাৎ পাঁচটি আলম্বনের দিকে চিত্তকে সেই মুখে আকর্ষণ করাটাই হচ্ছে যে এখানে ধাতু। আচ্ছা। অর্থাৎ চিত্তকে রূপের মুখী, চিত্তকে শব্দমুখী, চিত্তকে গন্ধমুখী, চিত্তকে রসমুখী, চিত্তকে স্পর্শমুখী, যে যে কি করে ধাবমান করে, অর্থাৎ ওইদিকে চিত্তকে অভিমুখে প্রবাহিত করে, অর্থাৎ সেটার দিকে ফিরিয়ে নিয়ে যায়, হ্যাঁ হুম, সেটার দিকে চালিত করে বা সেটার দিকে ধাবমান করে। সেজন্য এটাকে আকর্ষণ বলা হয় বা ধাতু বলা হয়। ঠিক আছে। হ্যাঁ, না আমি এটাই ভাবছিলাম, যেমন ধাতু জিনিস একটা সলিড জিনিসকে বোঝা যায়, তো না না, মন। ধাতু এরকম না, এখানে এখানে তো সেই অর্থ মন। ধাতু না, এখানে হ্যাঁ, আকর্ষণ করে অর্থ ধাতু। ঠিক আছে ভান্তে, বুঝেছি এখন। হ্যাঁ 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 ঠিক আছে ভান্তে, বন্দনা। বান্তে হ্যাঁ বান্তে একটা জিনিস হচ্ছে যে আমরা যে এত চিন্তা করি, অথবা অনেকে বলে যে আমার এই যে গতি কি হচ্ছে, তাহলে তো আমার তো বান্তে যে কেউ, আমরা তো অত চিন্তা করার তো আমাদের দরকার না। আমরা যে কর্ম করব, আমি যদি ভালো কর্ম করি সেই হিসেবে আমার গতি হয়ে যাবে। আমি ভালো কর্ম করলে খারাপ গতি হবে না, অথবা খারাপ কর্ম করলে এই, ভালো গতি হবে না। এটাই তো কথা বলতে, ওই যে গতিতেও এই আস্তে জন্য আস্তে যে আমার এই জন্য তো কুশল কর্ম করে জমা রাখা উচিত। সেটাই বলতেছি আর কি বানতে, ওইটার উপরে তো আমার সবকিছু অ্যাচিভমেন্ট। হ্যাঁ এখন হ্যাঁ আমি হ্যাঁ ভালো হ্যাঁ, করলে তো আর খারাপে যাব না, অথবা খারাপ না করলে ভালো করলে ভালো যাব না। ভালো করলে ভালো নিমিত্ত বেশি জাগবে, খারাপ করলে খারাপ নিমিত্ত তো বেশি জাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন নিমিত্ত, সেটাই বলতেছি, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। সেটাই বলতেছি বানতে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বানতে, ঠিক, ঠিক আছে। বন্দনা বানতে। বান্তে আর বন্ধনা কোনো নিব, প্রশ্ন? বন্ধনা নিবে বান্তে। আমি কি একটু বলবো মনোধাতু সম্বন্ধে যে আমারটা কি ঠিক আছে কিনা, আমি যেটা ধারণা করছি আর কি, বলেন চিন্তা বলেন করছিলাম। বলেন 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 বলেন। মনোধাতু বলতে কি এটা বোঝানো হয় না যে এমনি তো ধাতু বলতে আমরা যেমন চক্ষু বিজ্ঞান ধাতু, চক্ষু ধাতু, আমরা যেটা যেটা ধারণ করে সেটাই ধাতু। এখন চোখের ভিতর আমরা বিষয়কে ধারণ করি। হ্যাঁ, দাঁড়ে ক- দাঁড়ে দাঁড়ে তিথি ধাতু না, ধারে তিথি ধারণ করে বিদায় তো ধাতু। ধাতু
হ্যাঁ, তারপর আমরা চোখের ভিতর বিষয়কে ধারণ করি, কর্ণের ভিতর শব্দকে ধারণ করি। যেমন এটা আমরা যখন এইতে বিষয়গুলো আপনি যখন ব্যাখ্যা করছিলেন, সেখানে একটা হচ্ছে যে আয়তন ধাতু। তো ধাতু আয়তন ধাতুর মধ্যে ধাতু ধাতু হচ্ছে যে আকর্ষণ করে আর কি, তো ধারণ করে, কি ধারণ করে? ধাতু স্বভাব লক্ষণকে ধারণ করে, বিধায় ধাতু। ধাতু মানে এটা সহজ ভাষায় আর কি, সহজ হ্যাঁ 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 ভাষায় বলতে গেলে ধারণ করে বলে ধাতু, মানে আমরা মনের হুম, ভিতরে সবকিছু ধারণ করি বলেই ওইটাই ধাতু, চিন্তার হুম, বিষয়গুলি ধারণ করে রাখি। হ্যাঁ 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 হ্যাঁ। না না করে তখন করছে। তখন কি হয়? তখন যেমন ধাতু তো 18 প্রকার আছে, আর 18 প্রকার আছে না? আছে বলতে 18 প্রকার ধাতু আছে। কি কি ধাতু? যেমন আমরা এখন বলতেছি যে চক্ষু বিজ্ঞান, তখন হবে যে চক্ষু ধাতু, তারপরে রূপ ধাতু, রূপ চক্ষু ধাতু, বিজ্ঞান ধাতু, তারপরে 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 হচ্ছে যে কি শব্দ ধাতু, তারপরে শ্রুত বিজ্ঞান, শ্রুত ধাতু, শব্দ বিজ্ঞান ধাতু, এভাবে সবগুলো ধাতু হলে তখন 18টা হয়, 318টা। হ্যাঁ তো জিহ্বা আনতেছি। বিজ্ঞানকে ওটাকে রসধাতু বলা যাবে? হ্যাঁ, রস জিব্বা ধাতু। এর পরবর্তীতে জিহ্বার সাথে জিহ্বে ধাতু, রস ধাতু, জিহ্বে বিজ্ঞান ধাতু। জিব্বা বিজ্ঞান ধাতু, আচ্ছা আচ্ছা। কায়ের সাথে এগুলো কায়ের আমরা ধাতু এগুলো যখন আমরা ধাতু নিয়ে, ধাতুর ক্লাস একটা আছে তো এখানে, এটা হবে তবে নেক্সট অনেক সফরে, তখন এগুলো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে ভালো। ভাবতে এর আগে কি আপনি 2টা ক্লাস মিস করছেন নাকি নাকি করছিলেন? আমি 2টা না 1টা ক্লাস মিস করছি, আমার ছিলাম না, তো অন্যান্য ক্লাসগুলো তো করছি। আরেকটা তো পাইনি আমি, যে মঙ্গলবার মঙ্গলবার ভাবতে অ্যাটেন্ড করছিলাম, তাইলে কি আমি তো একবার না ছিলাম না, এর পরবর্তীতে তো আগেরটা তো ছিলাম, গতবারেরটা আমি কি থাকতে পারি না। মঙ্গলবারে না করে কি অন্যদিন করছিলেন? না, অন্যদিন করি নাই। আমি যেহেতু অন্য তাইলে তো ভাবতে স্টুডেন্টরা বা আপনারা যেহেতু আসেন না, তো বা না ভাবতে বিভ্রান্ততে আমি পড়ে আছি, যায়, ওই আমি কারণে ভাবতে আমি আসি মঙ্গলবারে, নাই। না না ভাবতে আমি 2টা মঙ্গলবারে কিন্তু ইয়াতে খুলছি, যে ওপেন করছি, যে পাই নাই। তাহলে এটা হয়তো বা কোনো মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। বন্দনা বান্তে আপনি বানতে বন্ধ না। প্রতিবন্ধে বন্দনা, আমি একটু জানতে চাই যে আপনি সবসময় বলেন যে অতুলমূল বুদ্ধ, আমরা সবসময় বলি যে সম্যক সম্বুদ্ধ। তো অতুলমণি বুদ্ধ আর সম্যক সম্বুদ্ধ বুদ্ধের মধ্যে বান্তে কি কোনো পার্থক্য আছে? পার্থক্যটা হচ্ছে যে যিনি অতুল মুনি বলতে যিনি অতুলনীয়, হুম সেটা হচ্ছে অভিধর্মের ভাষায় এটা অতুল মুনি বুদ্ধ। আর সম্যক সম্বুদ্ধ যিনি সর্বজ্ঞতা জ্ঞান লাভ হুম করেছেন, হুম সেজন্য ওনাকে সম্যক সম্বুদ্ধ বলা হয়। সম্যক ভাবে যিনি সবকিছুকে উপলব্ধি করেছেন। তবে অভিধর্মের ভাষায় এটাকে আতুলা মুনি হচ্ছে অতুল মুনি বুদ্ধ হিসাবে আখ্যায়িত করা হয় আর কি। ও আচ্ছা, এর মধ্যে তাহলে কোনো মতে পার্থক্য নাই, একটা অভিধর্ম ভাষা আর একটা না সম্যক এটার সম্বুদ্ধ সমগ্র। না, এটার একটা অবশ্যই বিশেষত্ব পার্থক্য আছে, এটা অন্যদিন একটা বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেবো আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাম, তা আমি এটা আপনার মুখে তো সব অতুলমণি বুদ্ধ আমি কোনো ভ্রান্তের মুখে অবশ্য শুনতে পাইনি। তো আপনি যখন বলেন তখন আমার মধ্যে একটা প্রশ্ন জাগে, যে এটা ভাবতে যে অতুলমণি বুদ্ধ বলে, এই অতুলমণি বুদ্ধটা আসলে কি, এটা কোন বুদ্ধকে ভাবতে? ঠিক আছে, এটা নিয়ে একদিন ক্লাস করব আর কি। অতুল মুনি বুদ্ধের একটা বিশাল ব্যাখ্যা আছে, তো তাই ওই ভাবতে? ব্যাখ্যাটা তখন একদম ওটা শুধু ওই শব্দ নিয়েই শুধু আলোচনা হবে ওই দিন। আচ্ছা ঠিক আছে ভাবতে, বন্ধুরা হুম, ভাবতে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আমরা কি আমরা কি শেষের দিকে চলে যাচ্ছি? হ্যাঁ বানতে, আর কোনো প্রশ্ন আছে? নাই বানতে। তাহলে বলেন, সবাই একসাথে বলেন বলেন ইদাম্মে পুඤ্যাং এটা ইদামে পুণ্যা পুণ্যাং
Asawakaya, Asawakaya, Wahang Hoto, Bahang Hotu, Nibbanasa, Panasa, Patsayo, Pachayo, Hoto, Hotu, Idamme Punyang, Dame Nibbanasa, Nibbanasa, Patsayo, Pachayo, Hoto, Hotu, Idamme Punyang, Idame Punya, Nibbanasa, Panasa, Patsayo, Pachayo, Hoto, Hotu, বুদ্ধের শাসন Buddha, চিরজীবী হোক, বুদ্ধের শাসন Buddha Shashan, বৃদ্ধি হোক, বুদ্ধের শাসন নিশ্চিত হোক, সাধু, সাধু, সাধু। এবার স্বস্থানে আপনারা সবাই মনস্থির ভাবে কর্মস্থান শিক্ষা গ্রহণ করুন, 10 মিনিট ভাবনা করুন। ঠিক আছে, ভালো থাকবেন। 10 মিনিট পরে আপনারা সবাই আপনাদের কর্মস্থান ত্যাগ করবেন আর কি। সবাইকে শুভরাত্রি, মৈত্রীময় আশীর্বাদ। আমাদের ITSS পরিবারের সর্বদিকে মঙ্গল এবং অভিবৃদ্ধি কামনায় পুণ্যদান করছি। ভালো থাকবেন। বন্দনা, শুভরাত্রি। হ্যাঁ, ঠিক ঠিক সবাই আছে, ভালো আশীর্বাদ। থাকবেন। সাধু। Bondara.